আসুন আমরা একসাথে প্রার্থনা করি। আমাদের প্রেমময় ও দয়াময় পিতা, এই শেষ সময় যা তুমি নির্ধারণ করেছ, পৃথিবীর এত মানুষের মধ্য থেকে তুমি প্রথমে আমাদেরকে আহ্বান করেছ, আমাদেরকে উদ্ধার করেছ এবং তোমার মণ্ডলীর মধ্যে রেখেছ, যেন আমরা সেই মণ্ডলীতে থাকতে পারি যেখানে তুমি কাজ করো, যাতে আমরা সুসমাচার প্রচার করতে পারি, তোমার সেবা করতে পারি এবং আমাদের বাকি জীবনটা বাধ্যতায় কাটাতে পারি। পিতা, তোমাকে ধন্যবাদ জানাই আমাদের জীবন পরিচালনা করার জন্য। এ সময় আমরা যারা তোমার পবিত্র রক্তে ধৌত হয়েছি, আমরা এখন তোমার সামনে একত্রিত হয়েছি, যেন আমরা তোমার মহান অনুগ্রহ ও প্রেমের প্রশংসা করতে পারি, তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করতে পারি এবং এই পবিত্র মণ্ডলীতে সহভাগিতা করতে পারি। সমস্ত কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দিই। পিতা, আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের মাঝেই আছো। দয়া করে আমাদের প্রত্যেকের প্রতি দৃষ্টিপাত করো এবং তোমার দয়াময় হাত দিয়ে আমাদের প্রত্যেকের আত্মাকে ধরে রাখো। পিতা, আমরা তোমার আগমনের অপেক্ষায় রয়েছি। দয়া করে তুমি আমাদের সাহায্য করো, যেন আমরা এই হিংস্র পাপময় জগৎ থেকে নিজেদেরকে আলাদা রাখতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো তোমার বাক্য ও পবিত্র আত্মার শক্তি দিয়ে, যেন আমরা তোমার পবিত্র ইচ্ছা পালন করতে পারি এবং আমাদেরকে সাহায্য করো যেন আমরা বাধ্যতার সাথে জীবনযাপন করতে পারি। তাই তুমি আমাদেরকে পরিচালনা করো এবং আমাদেরকে পথ দেখাও। এ সময় প্রার্থনা চাই এই পৃথিবীর সমস্ত মণ্ডলীর ব্রাদার সিস্টারদের জন্য, যারা তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে। পিতা, তুমি তাদেরকে তোমার অনুগ্রহের হাত দিয়ে ধরে রাখো, যেন তারা সুসমাচারের জন্য আরও বেশি প্রাণপণ করতে পারে এবং অনেক হারানো আত্মাকে তোমার কাছে নিয়ে আসতে পারে। পিতা, এই মহৎ কাজটি করতে তাদেরকে তুমি সাহায্য করো এবং এই সময় তুমি আমাদেরকে আমাদের প্রয়োজনীয় বাক্য দাও, আমাদেরকে সঠিক পথ দেখাও যে পথে আমাদের চলা উচিত। দয়া করে এই সময় তোমার বাক্য এবং তোমার পবিত্র ইচ্ছা বুঝতে সাহায্য করো, যাতে আমাদের জীবনের বাকি সময়টা বৃথা না যায়, যাতে আমরা সব কিছু করতে পারি এবং তোমার ইচ্ছা ও তোমার মহিমার জন্য আমাদের জীবন কাটাতে পারি। এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি। মথি 10 অধ্যায় মথি 10 অধ্যায় 8 পদ, শুধুমাত্র 8 পদটি আমি শুধুমাত্র পড়ব। পীড়িতদিগকে সুস্থ করিও, মৃতদিগকে উত্থাপন করিও, কুষ্ঠীদিগকে সূচি করিও, ভূতদিগকে ছাড়াইও। তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও। এখানে যিশু যা বলেছিলেন, তিনি বলেছিলেন তোমরা বিনামূল্যে পেয়েছ আর বিনামূল্যে তা দান করো। আজ আমরা ঈশ্বরের এই বাক্য নিয়েই ধ্যান করতে চাই। আমরা বিনামূল্যে পেয়েছি, অর্থাৎ এখানে ঈশ্বরের অনুগ্রহের কথা বলা হয়েছে। অনুগ্রহ আসলে কোনো পারিশ্রমিক বা মজুরি নয়, যা কোনো প্রচেষ্টা বা পরিশ্রমের জন্য দেওয়া হয়, বরং এটা এমন কিছু যা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। তাই এই পদটিতে বলা হয়েছে, যেহেতু তোমরা ঈশ্বরের অনুগ্রহ পেয়েছ যেটা বিনামূল্যে, তোমাদেরকেও একইভাবে বিনামূল্যে তা দান করতে হবে। পরিত্রাণ পাওয়ার আগে আমরা ভাবতাম যে আমাদের কাছে থাকা এবং উপভোগ করার সমস্ত কিছু, সেগুলো আমাদেরই ন্যায্য অধিকার। এটাই আসলে আমরা ভাবতাম। আমরা ভাবতাম যে আমাদের কাছে যা কিছু আছে, এগুলো সব কিছুই আমাদের।
এবং অন্য লোকদের যা কিছু আছে, যেভাবেই হোক আমরা চেষ্টা করতাম অন্য লোকদের জিনিসগুলো নিজেদের করে নিতে। মানুষের স্বভাব তো আসলে এমনই হয়। আসুন আমরা গীতসংহিতা ৪৯ অধ্যায় এক পদটা বের করি। গীতসংহিতা ৪৯ অধ্যায় ১১ পদ। ৪৯ অধ্যায় ১১ পদ। তাহাদের আন্তরিক ভাব এই, তাহাদের বাটি চিরস্থায়ী, তাহাদের বাসস্থান পুরুষানুক্রমে থাকিবে, তাহারা স্ব নামানুসারে ভূমির নাম রাখে। এরাই সেই সব মানুষ যারা ভাবে যে তাদের বাড়িঘর এবং সব জিনিসপত্র চিরকাল থাকবে, আর তারা নিজেদের নামে তাদের নিজেদের জমির নাম রাখে। আসলে এটাই সত্যি। আমরা সব কিছুকেই নিজেদের করে নিতে চাই এবং সেগুলোকে সুরক্ষিত করতে চাই, সেগুলো যাতে অনেক অনেক দিনের জন্য থাকে। মানুষ এমনকি মৃত্যুর কিছুদিন আগেও, এমনকি যাদের হাতে আর খুব বেশি সময় নেই, আমি এমনকি শুনেছি যে একটা কোম্পানির একজন সিইও, যাকে আমি একটু চিনতাম, তিনি মারা যাওয়ার আগে তিনি তার ছেলেদেরকে বলেছিলেন, শোনো ছেলে, ওইদিকে সম্পত্তির কথা তো জানো, ওখানে গিয়ে ওই জমিটি কিনে নাও, ওটার দাম পরবর্তীতে বাড়বে। অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তেও সে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করছিল। সেই মানুষটির চিন্তা ভাবনা, ধ্যান, জ্ঞান, মনোযোগ সব কিছু এই পৃথিবীর জমির উপরে আর তাদের সন্তানদের উপরে। সত্যি বলতে এটা প্রায় যে কারোর জন্যই খুব স্বাভাবিক একটি প্রবৃত্তি। কিন্তু এই একই অধ্যায়ের ১৬ এবং ১৭ পদে কি বলা হয়েছে? গীতসংহিতা ৪৯ অধ্যায় ১৬ এবং ১৭ পদ আসুন আমরা যদি একটু দেখি। তুমি ভীত হইও না, যখন কেহ ধনবান হয়, যখন তাহার কুলের ঐশ্বর্য বৃদ্ধি পায়, কেননা মরণকালে সে কিছুই সঙ্গে লইয়া যাইবে না, তাহার ঐশ্বর্য তাহার অনুগমন করিবে না। তাই এই পদ বলছে যে এমন সময় আসে যখন কেউ ধনী হয়ে ওঠে। নিশ্চয় এই পৃথিবীতে মানুষের ক্ষমতা আছে, তার গৌরব এবং সম্মান থাকতে পারে, কিন্তু বাইবেল বলছে তাদের দেখে ভয় পেও না। আমরা যেন তাদেরকে দেখে ঈর্ষান্বিত না হই। সুতরাং এই পদটিতে বলা হয়েছে যেন এই বিষয়গুলো থেকে আমাদের মনোযোগ পুরোপুরি সরিয়ে নিতে পারি। কেন? কারণ এটাই সত্য যে মরে যাওয়ার সময় আমরা কোনো কিছুর সঙ্গে নিয়ে যেতে পারবো না। উপদেশক ৫ অধ্যায় ১৫ পদে বলা হয়েছে, সে মাতার গর্ভ হইতে উলঙ্গ আইসে, যেমন আইসে তেমনি উলঙ্গ পুনরায় চলিয়া যায়। পরিশ্রম করিলেও সে যাহা সঙ্গে করিয়া লইয়া যাইতে পারে এমন কিছুই নাই। তাই এখানে বলা হয়েছে, কেননা মরণকালে সে কিছুই সঙ্গে লইয়া যাইবে না, তাহার ঐশ্বর্য তাহার অনুগমন করিবে না। মরে যাওয়ার পরে আপনার ঐশ্বর্য আপনার সাথে যাবে না। কিন্তু আসলে মৃত্যুই শেষ নয়, বরং মৃত্যুর পরেও একটা জগৎ আছে, আর এটাই হলো সমস্যা। যেমন আমরা লুক ১২ অধ্যায় ২০ পদে দেখি, সেখানে একজন নির্বোধ ধনী ব্যক্তির কথা বলা হয়েছে। সে অনেক বছরের জন্য অনেক ধন সম্পদ জমা করেছিল এবং সে তার প্রাণকে বলেছিল, হে প্রাণ, ভোজন পান ও আমোদ প্রমোদ করো। আপনি কি মনে করেন, আপনি যদি ভোজন পান করেন এবং আমোদ প্রমোদ করেন, তাহলে কি আপনার প্রাণ আনন্দিত হবে? কিন্তু বাইবেল তাকে বলছে, রে নির্বোধ, অর্থাৎ তাকে বোকা বলা হয়েছে। অদ্য রাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে চাহিয়া লওয়া যাইবে, আর এই সকল যে তুমি আয়োজন করিলে, এই সকল কাহার হইবে?
আপনি যা কিছু জমিয়েছেন সেটা জ্ঞান, সম্মান অথবা ধন সম্পদ যাই হোক না কেন, যদি ঈশ্বর আজ রাতে আপনার প্রাণকে ডেকে নেন, আপনার এই সমস্ত ধন সম্পদ কার হবে? উপদেশক 12 অধ্যায় 7 পদে বলা হয়েছে, আর ধূলি পূর্ববৎ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মা যাহার দান সে ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে। তাই মরে যাওয়ার আগে আমাদের কিছু বিষয় জানা দরকার। সেই ধনী ব্যক্তি যে নিজের জন্য ধন সঞ্চয় করেছিল, সে আসলে এই বিষয়টি জানত না। যেহেতু ঈশ্বরের প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি হয়েছে এবং এই পৃথিবীতে বাস করছে, হ্যাঁ, আমরা হয়তোবা এই পৃথিবীতে কয়েক দশক বেঁচে থাকতে পারি, কিন্তু সমস্যা হলো মৃত্যুর পরে আমাদের দেহ ধুলোয় ফিরে যাবে। এই ত্বক, এই দেহ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই বাইবেল আমাদের বারবার বলে যে এই সমস্ত পৃথিবীও একসময় শেষ হয়ে যাবে এবং এটা খুব শীঘ্রই ঘটবে। কিন্তু এমন মানুষও আছে যারা নিজেদের জন্য ধন সঞ্চয় করছে, কিন্তু তারা আসলে ঈশ্বরের কাছে ধনী নয়। তাহলে ঈশ্বরের কাছে ধনী হওয়ার মানে কি? এর মানে হলো সেই সব মানুষ যারা তাদের জীবন কাটায় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বাধ্যতার মধ্য দিয়ে। ঈশ্বর অনেক কিছুকে পরিবর্তন করে দেন তার মহিমা ও অনন্ত বিষয়ের জন্য, কিন্তু মানুষেরা এগুলো বুঝতে পারে না। এমন মানুষও আছে যারা নিজেদের জন্য বাঁচে, নিজেদের জন্য ধন সঞ্চয় করছে, যা ঈশ্বরের চোখে তারা কোনো কিছুই সঞ্চয় করেনি। তারা নিজেদের কাছে হয়তোবা ধনী, কিন্তু ঈশ্বরের কাছে তারা ধনী নয়। তাই এখানে সেই সব লোকদের কথা বলা হয়েছে যাদের ঈশ্বরের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নেই। উপদেশক 5 অধ্যায় 15 পদে বলা হয়েছে, আমরা উলঙ্গ এসেছি এবং উলঙ্গই চলে যাব। আমরা আমাদের শ্রমের এমন কোনো কিছুই নিয়ে যেতে পারবো না। আর আমরা যখন এই পৃথিবীতে বাস করি, আপনাদেরকে বুঝতে হবে যে এই সমস্ত কিছু যা আপনাদের নিজেদের বলে মনে হয়, আসলে এর কোনো কিছুই আমাদের বা আপনাদের নয়। আমাদের এখানে যা কিছু আছে, এই সমস্ত সৃষ্টি প্রভুর কাছ থেকে এসেছে। আর যেসব কিছু বেঁচে আছে সেগুলো প্রভুর কাছেই ফিরে যায়। অর্থাৎ এর মানে হলো এই পৃথিবীর সমস্ত কিছুই শুধুমাত্র তার ইচ্ছা ও তার মহিমার জন্যই টিকে আছে। প্রথম বংশাবলী 29 অধ্যায় 14 পদে দাউদ তার জীবনের শেষ দিনগুলোতে ঈশ্বর দাউদকে বলেছিলেন, তুমি আমার নামের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিবে না, কেননা তুমি যুদ্ধের লোক, তুমি রক্তপাত করিয়াছ। কিন্তু তিনি এই কথা বলেছেন যে তোমার পুত্র সলোমন আমার জন্য মন্দির নির্মাণ করবে। দাউদ সত্যি ঈশ্বরের জন্য একটি মন্দির নির্মাণ করতে চেয়েছিলেন। তিনি সেই সব কিছুই জোগাড় করে রেখেছিলেন যা পরবর্তীতে সলোমনের মন্দিরে ব্যবহার করা হয়েছিল, এবং তিনি তার সমস্ত সম্পত্তি ত্যাগ করেছিলেন যাতে তা তিনি ঈশ্বরকে নিবেদন করতে পারেন। একইভাবে ইসরায়েলের লোকেরাও তাদের মালিকাধীন এবং অধিকারের মধ্যে থাকা ভালো জিনিসগুলো ঈশ্বরের উদ্দেশ্যে এবং মন্দির নির্মাণের উদ্দেশ্যে নিবেদন করেছিল। আর দাউদ এখানে ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেছিলেন যে, কিন্তু আমি কে, আমার প্রজারাই বা কে, যে আমরা এই প্রকারে ইচ্ছাপূর্বক দান করিতে সমর্থ হই? সমস্তই তো তোমা হইতে আইসে, এবং তোমার হস্ত হইতে যাহা পাইয়াছি তাহাই তোমাকে দিলাম। অর্থাৎ দাউদ এখানে বলছেন, আমরা আমাদের নিজেদের কোনো কিছুই দেইনি, বরং আমরা কেবল সেই জিনিসগুলো তোমাকে দিলাম যেগুলো তোমারই, সেগুলো তোমাকেই ফিরিয়ে দিয়েছি। এমনকি তিনি এটাও বলেছেন যে এই লোকেরা, অর্থাৎ ইসরায়েলেরা যা কিছু উৎসর্গ করেছে সেগুলো তাদের নয়, আর সেগুলো কেবল ঈশ্বরের কাজের জন্যই
ব্যবহৃত হবে। আমরা জানি যে পরিত্রাণ পাওয়া মানুষ হিসেবে এমন কিছু ঐশ্বরিক অনুগ্রহ আছে যা আমরা সবাই পেয়েছি। ঈশ্বরের অনুগ্রহ, মূলত এই অনুগ্রহই আমাদের পরিত্রাণ পেতে সাহায্য করেছে, অর্থাৎ পাপের ক্ষমা লাভ করতে সাহায্য করেছে। ইফিসীয় 1:6 বলা হয়েছে, সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছেন। তাই ঈশ্বর আমাদের এই অনুগ্রহ বিনামূল্যেই দিয়েছেন। আর এই পদে আমাদেরকে বলা হয়েছে যেন আমরা তার অনুগ্রহের প্রশংসা করি। আপনারা যেমনটা খুব ভালোভাবে জানেন, ইফিসীয় 2:8 বলা হয়েছে, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। এবং এর পরের অংশটুকু কি, আসুন আমরা একসাথে বলতে চাই, ইহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। এখন আমরা যে অনুগ্রহ আর পরিত্রাণ পেয়েছি, সেই পরিত্রাণ ঈশ্বরের অনুগ্রহ থেকে আসে, এবং এটা আমাদের নিজেদের থেকে নয়, কিন্তু এটা ঈশ্বরের দান। আমরা নিজেরা এর জন্য কোনো কিছুই করিনি, এটা শুধুমাত্রই ঈশ্বরের উপহার। তাই অনুগ্রহ শব্দটার মানে কি? এর মানে হলো উপহার। ঈশ্বরের এই মহৎ পরিত্রাণ, এটা হলো আমাদের জন্য একটি উপহার যা বিনামূল্যে দেওয়া হয়েছে। তাই এখানে বলা হয়েছে এটা ঈশ্বরেরই দান। বাইবেল বলে যে আমরা অনুগ্রহের মধ্য দিয়ে পরিত্রাণ পেয়েছি। এটা আমাদের নিজেদের কোনো কিছুর মধ্য দিয়ে হয়নি, আমাদের কাজের দ্বারা নয়। পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কি কোনো কিছু করতে হবে? অবশ্যই না। আমাদের কি কোনো ভালো কাজ করতে হবে অথবা ঈশ্বরের জন্য কোনো মহৎ কাজ করতে হবে? অবশ্যই আমরা কোনো কিছুই এর জন্য করতে পারি না। আমরা আসলে প্রত্যেকেই পাপী ছিলাম, আমরা পাপীর মধ্যেই বসবাস করছিলাম। আর যে পাপের জন্য আমাদেরকে অনন্তকালের জন্য বিচারের সম্মুখীন হতে হতো। কিন্তু ইফিসীয় 2:4 বলা হয়েছে, কিন্তু ঈশ্বর দয়াধনে ধনবান বলিয়া আপনার যে মহাপ্রেমে আমাদিগকে প্রেম করিলেন। অর্থাৎ ঈশ্বর যিনি দয়াতে ধনবান, তিনি আমাদের প্রতি তার মহৎ প্রেম দেখালেন। আমাদের প্রতি তিনি দয়াশীল হয়েছেন, তার অনেক দয়া তিনি দেখিয়েছেন। আর ঈশ্বরের সেই মহান ভালোবাসায় তার করুণার মধ্য দিয়ে আমাদের সমস্ত অপরাধ এবং পাপ নিঃশর্তভাবে ক্ষমা করে দিয়েছেন। এটাই হলো ঈশ্বরের ভালোবাসা। তাই ঈশ্বরের অনুগ্রহের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি। তাই আমাদের পরিত্রাণ পাওয়া হোক অথবা অনন্তকালের জন্য আমাদের নতুন জন্ম পাওয়া হোক, এই সব কিছুই ঈশ্বরের অনুগ্রহে আমাদের বিনামূল্যে দেওয়া হয়েছে। রোমিও 3:24 রোমিও 3:24 রোমিও 3:24 আসুন আমরা একসাথে পড়ি। উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্ত মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। খ্রিস্ট যিশুতে যে মুক্তি আছে, তার দ্বারা সকলেই ঈশ্বরের অনুগ্রহে মুক্ত হয়েছে। এটা আসলে এমন একটি বিষয়, যখন আপনার বিচার হওয়ার কথা ছিল, কিন্তু আপনার জায়গায় অন্য কেউ বিচারিত হয়ে গিয়েছে, অর্থাৎ তিনি আপনাকে মুক্ত করেছেন। একইভাবে যারা পাপী, তাদের বিচার হওয়ার কথা ছিল, তাদের শাস্তি পাওয়ার কথা ছিল, কিন্তু যীশুখ্রিস্ট সেই মূল্য চুকিয়ে দিয়েছেন। খ্রিস্ট যিশুতে যে মুক্তি আছে, তার মাধ্যমে আমরা আমাদের নিজেদের কোনো কাজ ছাড়াই শুধুমাত্র তারই অনুগ্রহে বিনামূল্যে আমরা ধার্মিক বলে গণ্য হয়েছি। এমন একটি কাজও নেই যা আমরা পরিত্রাণ পাওয়ার জন্য করতে পারি, কিন্তু খ্রিস্ট যিশুতে যে মুক্তি আছে, তার মাধ্যমে আমরা বিনামূল্যে ধার্মিক গণিত হয়েছি। আমরা যে পরিত্রাণ পেয়েছি তা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন বিনামূল্যে। বিনামূল্যে আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন এবং স্বর্গরাজ্যে প্রবেশ করার অধিকার দিয়েছেন। এই সব কিছু আমাদেরকে বিনামূল্যে দেওয়া হয়েছে। এগুলো সব কিছু ঈশ্বরের অসাধারণ মহামূল্য উপহার। পরিত্রাণ, অনন্ত জীবন, এই সব কিছুই ঈশ্বরের কাছ থেকেই এসেছে।
তাহলে আমরা এখন কি করব? যেহেতু আমাদের এই সব কিছু বিনামূল্যে দেওয়া হয়েছে, আমাদেরকেও বিনামূল্যে দিতে হবে। আমরা বিনামূল্যে এটি পেয়েছি। আমরা যে অনুগ্রহ পেয়েছি তাতে আমাদের শুধু নিজেদের নিয়ে খুশি বা আনন্দিত হওয়া উচিত নয়, বরং একইভাবে তা অন্যের সাথে ভাগ করে নেওয়া উচিত। উদাহরণস্বরূপ ধরুন, কোনো একজনের ক্যান্সার হয়েছে। আমরা জানি যে ক্যান্সার হলো মরণব্যাধি, কিন্তু ধরুন কেউ একজন সেই ক্যান্সারের ওষুধ তৈরি করেছেন। যে ওষুধটি খেয়ে সেই ব্যক্তিটি, যিনি ক্যান্সারে মারা যাচ্ছিলেন, তিনি সুস্থ হয়ে উঠলেন। তিনি তার নিজের জীবন বাঁচাতে পারলেন। আর দেখা গেল তার কাছে আরও অনেক ওষুধ রয়েছে। তাহলে এখন সেই ওষুধগুলো নিয়ে তার কী করা উচিত? তার উচিত সেই ওষুধগুলো এমন অন্যদের সাথে ভাগ করে নেওয়া যারা একইভাবে সেই ক্যান্সার রোগে আক্রান্ত। কিন্তু সেই ব্যক্তিটি যদি ক্যান্সারের সেই ওষুধগুলো নিজের কাছে রেখে দেয় আর শুধুমাত্র যদি চেয়ে চেয়ে দেখে যে অন্য লোকেরা ক্যান্সারে মারা যাচ্ছে, তাহলে অবশ্যই এটি মন্দ কাজ। যেহেতু এটা আপনাকে বিনামূল্যে দেওয়া হয়েছে, তাই আপনাকেও একইভাবে অন্যকে তা দিতে হবে। তাদের জীবন এই রোগ থেকে বাঁচাতে হবে। একইভাবে পরিত্রাণ, অনুগ্রহ, মুক্তি এবং পাপের ক্ষমা, যা আমরা সবাই প্রভুর কাছ থেকে পাই, তার স্বর্গে প্রবেশ করার যে নিশ্চিত আশা, সেগুলো সবই আমাদের বিনামূল্যে দেওয়া হয়েছে। তাই আমাদেরও একইভাবে সেগুলো অন্য লোকদের সাথে ভাগাভাগি করে নিতে হবে। তাদেরকে তা বিনামূল্যে দিতে হবে। ধরে নিন আপনার কাছে মানুষকে বাঁচানোর জন্য সেই ওষুধগুলো আছে। আপনি সেই ওষুধগুলো ব্যবহার করে নিজেকে বাঁচিয়েছেন, আর এরপরও আপনার কাছে আরও অনেক ওষুধ রয়েছে। কিন্তু আপনি যদি সেগুলো বেশি লাভের আশায় বিক্রি করে দেন, তাহলে সেটা খারাপ মানুষের কাজ হবে। যদি আপনি সেই ওষুধগুলো বিনামূল্যে পেয়ে থাকেন, তাহলে অবশ্যই তা বিনামূল্যেই আপনাকে দেওয়া উচিত। যখন 6 অধ্যায় যিশু 5,000 লোককে খাইয়েছিলেন, সেই শুকনো প্রান্তরে তার প্রায় 3 দিন কাটিয়েছিল। অনেক অনেক মানুষ আসলে যিশুকে অনুসরণ করেছিল। যিশু তখন তাদের দিকে তাকিয়ে বললেন, আমরা ক্ষুধার্ত অবস্থায় সেই মানুষগুলোকে এমনি এমনি ফিরিয়ে দিতে পারি না। তখন শিষ্যরা জিজ্ঞাসা করল, প্রভু, তাহলে আমরা কি করব? যিশু তখন কি বলেছিলেন? আমরা তাদেরকে খাওয়ানোর জন্য কোথায় রুটি কিনতে পাব? তখন ফিলিপ বলেছিলেন, 200 সিকির রুটি হলেও তাদের জন্য যথেষ্ট নয়। যিশু আসলে এই কথা কেন বলেছিলেন? তিনি তাদেরকে পরীক্ষা করেছিলেন। তখন যিশু বললেন, দেখি তোমাদের কাছে কি আছে, চলো সেগুলি নিয়ে এসো। আর তারা সেই 5টি রুটি আর 2টি মাছ নিয়ে এলো, যা একটি ছোট ছেলের কাছে ছিল। তাদের কাছেই হয়তো একটি ছোট ছেলে ছিল, যে হয়তোবা যিশু আর শিষ্যদের পাশেই ছিল। আর সে হয়তো দেখেছিল যে শিষ্যরা খুব চিন্তায় পড়ে গিয়েছে, কারণ তারা কি করবে, তাদের কাছে কোনো খাবার ছিল না। তাই সে ছোট ছেলেটি হয়তোবা বলেছিল, দয়া করে এগুলো নিন। তাই শিষ্যরা সেই 5টি রুটি আর 2টি মাছ নিয়েছিল, আর যিশুর কাছে এনে বলেছিল, আমাদের কাছে শুধু এগুলোই আছে। তখন যিশু বললেন, এগুলোই যথেষ্ট, তোমরা লোকদের বসতে বলো। তখন শিষ্যরা নিশ্চয়ই খুব বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তারা ভাবছিলেন যে তিনি কি করতে চাচ্ছেন। আর যিশু রুটি আর মাছগুলো নিলেন। তিনি সেগুলো আশীর্বাদ করলেন, প্রার্থনা করলেন, আর সেগুলো তিনি শিষ্যদের দিলেন। আর তারা সেগুলো বিলিয়ে দিচ্ছিলেন। আর সেখান থেকে সেই খাবারগুলো আর শেষ হচ্ছিল না। বাইবেল বলে সেখানে শুধুমাত্র 5,000 পুরুষই ছিল। এর সাথে আপনি আরও মহিলা ও শিশুদের ধরেন, তাহলে হয়তোবা সেই সংখ্যাটি 10,000 বা 20,000ও হতে পারে। আর সবাই অনেক পেট ভরে সেই খাবারগুলো খেয়েছিল।
যিশু বলেছিলেন তাদের খাবার দিতে। এর মানে আসলে কি? যিশু লোকদেরকে খাইয়েছিলেন একটি অলৌকিক কাজ করার মধ্য দিয়ে, সেই 5টি রুটি আর 2টি মাছ দিয়ে, যা সেই ছেলেটি দিয়েছিল। আপনি যদি একটু ভাবেন তাহলে বুঝতে পারবেন এখানে অবাক হওয়ার মতো কিছুই নেই, কারণ যিশুই হলেন সৃষ্টিকর্তা। তিনি সৃষ্টিকর্তা এবং তার বাক্যের দ্বারাই স্বর্গ ও পৃথিবী সৃষ্টি হয়েছে। তার বাক্যের দ্বারাই বিশ্বকে শাসন করেন। যিরমীয় পুস্তকে লেখা আছে, যখন প্রভু কথা বলেন তখন স্বর্গ আর পৃথিবী থেমে যায়। আমরা জানি যে মহাবিশ্ব, স্বর্গ এবং পৃথিবী বিভিন্ন অংশের সাথে অত্যন্ত নিখুঁতভাবে ও শৃঙ্খলা ও জ্ঞানের মধ্য দিয়ে চলছে। কিন্তু ঈশ্বর যদি বলে থেমে যাও, তাহলে সম্পূর্ণ মহাবিশ্ব থেমে যাবে। তিনি যদি বলেন অদৃশ্য হয়ে যাও, তবে সব অদৃশ্য হয়ে যাবে। তিনি হলেন সৃষ্টিকর্তা, যার মানে হলো একজন সৃষ্টিকর্তা তার নিজের ইচ্ছায়, নিজের পরাক্রম ও বাক্যের দ্বারায় সমস্ত কিছু করতে পারে। মানুষকে রুটি বানাতে হলে প্রথমে গম চাষ করতে হবে এবং সেগুলোর ফসল কাটতে হবে, সেগুলোকে পিষতে হবে, গুঁড়ো করে ময়দা বানাতে হবে, তারপরে রুটি বানানোর জন্য সেগুলোকে সেঁকতে হবে। কিন্তু ঈশ্বরের এই প্রক্রিয়ার প্রয়োজন নেই। তিনি চাইলে শূন্য থেকেই রুটি তৈরি করতে পারেন। অবশ্যই ওই 5টি রুটি, ওই 2টি মাছ ছাড়াও সেগুলো না থাকলেও, শূন্য থেকেও, কিছু না থাকা অবস্থা থেকেই তিনি রুটি ও মাছ তৈরি করতে পারতেন। কিন্তু ওই 5টি রুটি আর 2টি মাছ যা শিষ্যেরা এবং সেই ছেলেটি এনেছিল, আমি নিশ্চিত এর পিছনে একটি বিশেষ উদ্দেশ্য আছে, একটি বিশেষ শিক্ষা আছে। একইভাবে আমরা যদি আমাদের নিজেদের জিনিসগুলো ঈশ্বরের কাছে তুলে দিই এবং ঈশ্বরকে যদি বলি, ঈশ্বর দয়া করে তোমার ইচ্ছে অনুযায়ী এগুলো ব্যবহার করো, তবে ঈশ্বর তা বহুগুণ বাড়িয়ে দেবেন। শিষ্যেরা শুধু এটুকুই করেছিল যে বিনামূল্যেই সেটা বিলিয়ে দিয়েছিল, যা প্রভু তাদের আগেই দিয়েছিলেন। একইভাবে এমন কিছু আছে যা প্রভু আমাদের আগেই দিয়েছেন এবং ঈশ্বর আমাদের বিনামূল্যে তা দিয়ে চলেছেন। তাই সেই জিনিসগুলো হাতে নিয়ে আমরা যদি বিনামূল্যে তা ভাগাভাগি করি, ঠিক তখনই ঈশ্বরের অলৌকিক কাজ ঘটে। আসুন আমরা 1 পিতর 4 অধ্যায় যাই। 1 পিতর 4 অধ্যায় 10 পদ, 10 এবং 11 পদ। 1 পিতর 4 অধ্যায় 10 ও 11 পদ। আসুন আমরা একসাথে পড়ি। তোমরা যে যেমন অনুগ্রহ দান পাইয়াছ, তদনুসারে ঈশ্বরের বহুবিধ অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো। যদি কেহ কথা বলে, সে এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলিতেছে। যদি পরিচর্যা করে, সে ঈশ্বর দত্ত শক্তি অনুসারে করুক, যেন সর্ববিষয়ে যীশুখ্রিস্টের দ্বারা ঈশ্বরের গৌরবান্বিত হন। মহিমা ও পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে তাহারই। আমেন। তো এই পদে বলা হয়েছে যে প্রত্যেক নতুন জন্ম পাওয়া খ্রিস্টানকে ঈশ্বর আলাদা আলাদা বর দেন, ঈশ্বরের সেবা করার জন্য, সুসমাচার প্রচার করার জন্য এবং মণ্ডলীর সেবা করার জন্য। তাই যেহেতু প্রত্যেকেই বর পেয়েছে, প্রত্যেকে যেন একে অপরের সেবা করে। প্রত্যেকে ঈশ্বরের নানা রকম অনুগ্রহের উত্তম অধ্যক্ষ। একজন তত্ত্বাবধায়ককে, অধ্যক্ষ বা তত্ত্বাবধায়ক হল যে কর্তার ধন সম্পদের দায়িত্ব নেয় এবং তার দেখাশোনা করে। এটি এমন একজন ম্যানেজারের মতো যে তার কর্তার ধন ও টাকার ভালোভাবে যত্ন নেয়। তাই এখানে বলা হয়েছে, অনুগ্রহ ধনের উত্তম অধ্যক্ষের মতো পরস্পর পরিচর্যা করো। যদি কেহ কথা বলে, সে এমন বলুক যেন ঈশ্বরের বাণী বলিতেছে। এই কথার মানে কি? আমরা যখন কথা বলি তখন সেই কথাগুলো যেন আমাদের নিজেদের কথা না হয়।
আমাদের নিজেদের চিন্তাভাবনা এবং আমাদের নিজেদের মতামত দ্বারা তা যেন পরিচালিত না হয়, বরং আমরা যখন কথা বলবো তখন আমরা যেন ঈশ্বরের বাক্য থেকে আমরা যা শিখেছি সেই অনুযায়ী কথা বলতে পারি, সেই কথাগুলি গ্রহণযোগ্য যা ঈশ্বরের বাক্যের প্রতিফলন ঘটায়। যদি আপনি ঈশ্বরের বাক্যের সাথে সম্পর্কহীন এমন কথা বলে থাকেন তা আসলে মিথ্যা, আর সেটা বড় একটি সমস্যার সৃষ্টি করতে পারে। যদিও হয়তোবা আমরা স্পষ্টভাবে বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি না, তবু আমাদের ঠিক সেভাবেই কথা বলা উচিত, যেমনটা আমাদেরকে শেখানো হয়েছে এবং যেমনটা আমরা বাইবেল থেকে শিখছি। এরপরে বলা হয়েছে যদি পরিচর্যা করে সে ঈশ্বর দত্ত শক্তি অনুসারে করুক। এখানে মূলত আত্মত্যাগের কথা বলা হয়েছে। আপনি হয়তো বলবেন, ও আমি এটা করেছি, আমার এই বিশেষ প্রতিভা আছে, আমার প্রতিভা ঈশ্বরকে দিয়েছি, আমার প্রচুর সম্পদ আছে, আমি ঈশ্বরের জন্য অনেক কিছু দিয়েছি এবং অনেক ত্যাগ স্বীকার করেছি। আপনি যদি এমনটা বলেন তাহলে আপনার নিজেরই গৌরব হয়ে দাঁড়ায়, এটি ঈশ্বরের গৌরব বয়ে আনে না। যখন আপনি পরিচর্যা করেন ও সেবা করেন তখন ঈশ্বরের দেওয়া সামর্থ্য দিয়েই তা করতে হবে। দাউদ তার নিজস্ব সমস্ত কিছু নিবেদন করার পর তিনি সাক্ষ্য দিয়ে বলেছিলেন যে এই সমস্ত কিছু প্রথমত ঈশ্বরের কাছ থেকে এসেছে। আমরা যা কিছু করেছি ঈশ্বরের কাছ থেকে পাওয়া জিনিসগুলো তাকে ফেরত দেওয়া মাত্র। একইভাবে যখন আমরা সেবা করি আমরা আমাদের নিজেদের কোনো জিনিস বা আমাদের নিজেদের ক্ষমতায় সেবা করি না, বরং ঈশ্বর যে ক্ষমতা বা শক্তি দিয়েছেন সেই শক্তি অনুসারেই তার পরিচর্যা করছি। আর সেই শক্তি আমরা পেয়েছি যীশুখ্রিস্টের মাধ্যমে। কোনো মানুষ ঈশ্বরের মহিমা ছিনিয়ে নিতে তা বাধা দিতে বা ঢেকে রাখতে পারে না। তাই অবশ্যই সব কিছু ঈশ্বরকেই দেওয়া উচিত। ঈশ্বরের কাছ থেকে পাওয়া সব কিছুই আমরা ঈশ্বরকে ফিরিয়ে দিই, কারণ ঈশ্বরই আমাদেরকে সেই সমস্ত কিছু দিয়েছেন। প্রথম করিন্থীয় 9 অধ্যায় 16 পদ যদি দেখি, প্রথম করিন্থীয় 9 অধ্যায় 16 পদ, আমি প্রথম করিন্থীয় 9 অধ্যায় 16 পদ পড়ছি। কারণ আমি যদিও সুসমাচার প্রচার করি তবু আমার শ্লাঘা করিবার কিছুই নাই, কেননা অবশ্য বহনীয় ভার আমার উপরে অর্পিত। ধিক আমাকে যদি আমি সুসমাচার প্রচার না করি। প্রেরিত পৌল নতুন নিয়মের 14টি পুস্তক লিখেছিলেন। তার জীবনে যেদিন থেকে তিনি পরিত্রাণ পেয়েছিলেন তখন থেকে শুরু করে রোমের সুসমাচারের প্রচারের সময় শহীদ হওয়া পর্যন্ত তার জীবনের এই পুরো সময়টা তিনি হাল না ছেড়ে এবং বিশ্রাম না নিয়ে অবিরত সুসমাচার প্রচার করেছিলেন। তিনি সুসমাচার প্রচার করেছিলেন এবং প্রচুর মার খেয়েছিলেন। তাকে 3 বার বেত্রাঘাত করা হয়েছিল, তাকে পাথর মেরে মেরে ফেলা হয়েছিল এবং শহরের বাইরে তাকে ফেলে দেওয়া হয়েছিল। অনেকবার নির্ঘুম অবস্থায়, ক্ষুধায় ও তেষ্টায়, অনেকবার উপবাসে, শীতে এবং উলঙ্গতায় তিনি কাটিয়েছিলেন। কিন্তু তিনি এখানে এই কথা বলছেন যে আমার অহংকার করার মতো কিছুই নাই। প্রথম করিন্থীয় 15 অধ্যায়ে তিনি এই কথা বলেছিলেন, তাহাদের সকলের অপেক্ষা আমি অধিক পরিশ্রম করিয়াছি। তাহাদের সবাই বলতে তিনি এখানে প্রেরিতদের বুঝিয়েছেন। কিন্তু তিনি এখানে বলেন, কিন্তু আমি যাহা আছি ঈশ্বরের অনুগ্রহে আছি। অর্থাৎ তিনি এখানে বলছেন ঈশ্বরের কাছ থেকে এই সব কিছু এসেছে, তার নিজের কাছ থেকে কিছুই আসেনি। আমরা যদি ঈশ্বরের ইচ্ছা পালন না করি তবে আমরা দুর্ভাগ্য। এতে অহংকার করার মতো কিছুই নেই, কারণ এটা করা আমাদের জন্য অপরিহার্য। এটা আমাদেরকে করতেই হবে, এটা করা খুবই জরুরি। তাই প্রেরিত পৌলকে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল এবং সুসমাচার প্রচার করতে হয়েছিল। কিন্তু তিনি এখানে বলেন এতে অহংকার করার মতো কিছুই নেই, সব কিছুই ঈশ্বরের অনুগ্রহে দেওয়া হয়েছে। প্রেরিত 20 অধ্যায় 24 পদে প্রেরিত পৌল এই কথা বলেছিলেন, আমি নিজ প্রাণকেও কিছুর মধ্যে গণ্য করি না, আমার পক্ষে মহামূল্য গণ্য করি না, যেন নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়াতে পারি এবং ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিবার যে পরিচর্যা পথ প্রভু যীশু হইতে পাইয়াছি তাহা সমাপ্ত করিতে পারি। প্রেরিত পৌল যখন শৌল ছিলেন, যখন তিনি দমেস্কের পথে
খ্রিস্টানদেরকে তাড়না করতে যাচ্ছিলেন, তখন যীশুখ্রিস্ট তাকে দর্শন দিয়েছিলেন, আর তখন তিনি তার সামনে সম্পূর্ণভাবে লুটিয়ে পড়লেন। আমরা জানি যে পরবর্তীতে ঈশ্বর প্রেরিত পৌলকে অইহুদিদের জন্য মনোনীত করেছিলেন। তিনি এখানে বলছেন ঈশ্বরের কাছ থেকে যে পরিচর্যা পদ পেয়েছে সেটা হলো অনুগ্রহের সুসমাচার। সেই সুসমাচার হলো পরিত্রাণ, যে ঈশ্বরের একমাত্র পুত্র ক্রুশে প্রাণ দিয়েছেন, তার মূল্যবান রক্ত ঝরিয়েছেন এবং তাদের উদ্ধার করেছেন। আর তিনি নিজের প্রাণকে কোনো কিছুর মধ্যে গণ্য করেন না। তিনি আসলে এটাই বলছেন যে সুসমাচার কাজের জন্য, মিশনের জন্য এই জাগতিক জীবনে আমি 100 বার মরতে পারি। আমি আমার নিজের প্রাণকে একদমই প্রিয় জ্ঞান করি না। তাই প্রেরিত পৌলের ভয় পাওয়ার মতো কোনো কিছুই ছিল না। তাই তার দৃষ্টিকোণ থেকে যদি তিনি তাড়াতাড়ি মারা যান, তাহলে তিনি তাড়াতাড়ি প্রভুর কাছে যেতে পারবেন। আর তিনি যদি বেঁচে থাকেন, তাহলে তিনি আরও বেশি সুসমাচার প্রচার করবেন। 1 করিন্থীয় 10 অধ্যায় 33 পদে তিনি বলেছেন, যেমন আমিও খ্রিস্টের অনুকারী, তোমরাও তেমনি আমার অনুকারী হও। যখন যীশুখ্রিস্ট এই পৃথিবীতে ছিলেন, যখন তার এই রক্ত মাংসের শরীর ছিল, তখন শিষ্যেরা তাকে বলেছিলেন, প্রভু দয়া করে আমাদের পিতাকে দেখতে দিন। আমরা কখনো পিতা ঈশ্বরকে দেখিনি। আমরা যদি পিতাকে দেখতে পেতাম তবে খুব ভালো হতো। যিশু তখন কি বলেছিলেন? তিনি বলেছিলেন, যে আমাকে দেখেছে সে আমার পিতাকে দেখেছে। অর্থাৎ তিনি এখানে এটাই বুঝিয়েছেন যে তোমরা যদি আমাকেই দেখে থাকো, তাহলে আমার পিতাকে দেখার দরকার কি? সেই অদৃশ্য ঈশ্বর তিনি নিজেকেই রক্ত মাংসের শরীরে প্রকাশ করেছেন, আর তিনি হলেন যীশুখ্রিস্ট। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, কিন্তু ঈশ্বর মানুষে এই পৃথিবীতে আসলেন, আর তিনি হলেন যীশুখ্রিস্ট, যিনি ঈশ্বর হয়েও রক্ত মাংসের মানুষে নিজেকে প্রকাশ করেছিলেন। তার প্রেম, তার বাক্য, তার পরাক্রম, তিনি যা কিছু দেখিয়েছিলেন তার সবই পিতা ঈশ্বরের মতো করা হয়েছিল। তাই তিনি এখানে বলছেন, তোমরা যদি আমাকে দেখে থাকো তাহলে পিতাকেও দেখেছ। আর তিনি যখন পুনরুত্থিত হয়ে স্বর্গারোহণ করলেন, তখন এখন আমাদের করণীয় কি? ঠিক প্রেরিত পৌল যেমন বলছেন যে তোমরা আমার অনুকারী হও, আমি যেমন খ্রিস্টের অনুকারী। প্রেরিত পৌলের সম্পূর্ণ জীবনটাই ছিল যীশুখ্রিস্টের জীবনের মতো, কারণ যিশুর জীবনের মধ্য দিয়ে তার জীবনটা নতুন করে সৃষ্টি হয়েছিল। তাই প্রেরিত পৌল বলছেন, তোমরা আমাকে অনুকরণ করো যেমন আমিও খ্রিস্টকে অনুকরণ করছি। তাই পৃথিবীতে অনেক মানুষ তার অনুকরণ করেছিল। যারা পৌলকে অনুসরণ করেছিলেন তারা মণ্ডলীতে উদাহরণ হয়ে উঠেছিল। এমন অনেক মানুষের কাজ রয়েছে। আর তিনি গালাতীয় 6 অধ্যায় 17 পদে বলেছেন, আমি আমার নিজের শরীরে যিশুর চিহ্ন ধারণ করি। যিশুর কী ধরনের চিহ্ন, কী ধরনের চিহ্নের কথা এখানে বলা হয়েছে? এগুলো হলো সেই দুঃখ কষ্টের চিহ্ন যা তার শরীরে দেখা গিয়েছিল। যিশু সম্পূর্ণ নিষ্পাপ এবং নির্দোষ ছিলেন, তা সত্ত্বেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। রোমান সৈন্যরা তাকে থুতু দিয়েছিল, তাকে চড় মারা হয়েছিল, তার 2 হাতে পেরেক গাঁথা হয়েছিল, লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছিল এবং তাকে উপহাস করে বলা হয়েছিল, তুমি তো যিহুদীদের রাজা, তাহলে আমাদের উপরে রাজত্ব করো। তারা তাকে অভিশাপ দিয়েছিল, কিন্তু যীশুখ্রিস্ট তাদেরকে কোনো পাল্টা অভিশাপ দেননি। যিশু বলেননি, তোমরা কি জানো আমি কে? তোমরা জানো না আমি কে, তাই না? আমি এটা মনে রাখব না। তিনি এই কথা কখনোই বলেননি। তিনি সেই সমস্ত কষ্ট নীরবে সহ্য করেছিলেন। তিনি নিজের ক্রুশ তুলে নিয়েছিলেন। তাকে ভয়ঙ্কর চাবুক মারা হয়েছিল এবং তিনি গলগাথার পথে হেঁটেছিলেন এবং রাস্তায় হোঁচট খেয়েছিলেন। সকাল 9টায় তাকে ক্রুশবিদ্ধ করা হয় এবং বিকেল 3টায় তিনি মারা যান। টানা 6 ঘন্টা ধরে তাকে ক্রুশে ঝুলিয়ে রাখা হয়েছিল। তিনি সেই সমস্ত লজ্জা এবং যন্ত্রণা সহ্য করেছিলেন এবং এরপরে তিনি বলেছিলেন, সমাপ্ত হইল। তাই আমাদেরকে বাঁচাবার জন্য তাকে এত চরম কষ্ট সহ্য করতে হয়েছিল। আর এখন আমরা জানি যে প্রেরিত পৌল ঘনিষ্ঠভাবে তার পদচিহ্ন অনুসরণ করেছিলেন।
ঈশ্বর আমাদের যে সমস্ত অনুগ্রহ দিয়েছেন তা ক্রুশে তার মৃত্যুর মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে। ঈশ্বরের সেই অনুগ্রহের সুসমাচার প্রচার করতে গিয়ে প্রেরিত পৌলকে তার জীবনে তীব্র কষ্ট সহ্য করতে হয়েছিল এবং অবর্ণনীয় যন্ত্রণার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল। এবং কেবল তিনিই নন, প্রেরিতদের কার্যবিবরণী বইয়ের মধ্যে আমরা আদিমণ্ডলীর সেই সমস্ত সাধুদের দেখতে পাই যারা অনেকেই শহীদ হয়েছিলেন। আমরা জানি যে প্রেরিত 3:6 বলা হয়েছে, যিশু স্বর্গারোহণ করার পর শিষ্যরা সুসমাচার প্রচার করেছিলেন এবং জেরুসালেমে এক লোক ছিল যে দরজার কাছে বসেছিল, আর পিতর এবং যোহন সেই ভিখারির কাছে গিয়েছিলেন। আর পিতর কি বলেছিলেন তখন? তিনি বলেছিলেন, স্বর্ণ ও রূপ্য আমার কাছে নাই, কিন্তু আমার যাহা আছে তাহাই তোমাকে দিতেছি। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে চলিয়া বেড়াও। অর্থাৎ তিনি সত্যি সত্যি আন্তরিক ছিলেন। তার কাছে সত্যি সত্যি কোনো রূপা বা সোনা ছিল না, তার কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু তিনি বলছেন, আমার কাছে নাসরতীয় যীশু আছেন, আর সেই যীশু খ্রিস্টের নামে তোমাকে বলছি, তুমি উঠে দাঁড়াও এবং হেঁটে বেড়াও। আর সেই ভিখারি ছিল খোরা, যে সারা জীবনেও কখনো একদিনও হাঁটেনি, আর সে তখন হেঁটে বেরিয়েছিল। পিতর বলেছিলেন, আমার যা আছে তা আমি তোমাকে দিচ্ছি। আমরা হয়তোবা সেই অলৌকিক কাজ করতে পারবো না, কিন্তু এমন কিছু নির্দিষ্ট বিষয় আছে যা আমাদের আছে। সেগুলো কি? সেই ঐশ্বরিক অনুগ্রহ যা তিনি আমাদের দিয়েছেন, আমাদের স্বাস্থ্য, আমাদের যৌবন, এইসব বিষয় যা ঈশ্বর আমাদের দিয়েছেন। কারণ এগুলো ঈশ্বরের, এগুলো প্রভুর। তাই আমরাও বলতে চাই যে আমাদের যা আছে তা আমরা দিতে চাই। আমাদের যা কিছু আছে আমরা যেন সব কিছুই প্রভুর জন্য দিতে পারি। সেই সব কিছুকে ঈশ্বরের কাজে এবং সুসমাচারের প্রচারের জন্য ব্যবহার করতে হবে। এটাই আমাদের কাছে আছে, এবং যখন আমরা তা করি, ঈশ্বর তখন আমাদেরকে আশীর্বাদ করেন। আসুন আমরা 2 করিন্থীয়তে যাই। 2 করিন্থীয় 6:10। 2 করিন্থীয় 6:10। আসুন আমরা একসাথে পড়ি। দুঃখিতের ন্যায় কিন্তু সর্বদা আনন্দিত, দীনহীনের ন্যায় কিন্তু অনেকের ধনদাতা, আমাদের যেন কিছুই নাই অথচ আমরা সর্বাধিকারী। প্রেরিত পৌল এখানে বলছেন, আমরা অনেক দুঃখ পাচ্ছি, তবু আমাদের অন্তর সবসময় আনন্দে ভরা। আমরা নিজেরা গরিব, তবু আমরা অনেককে ধনী করছি। আমাদের কিছুই নেই, তবু আমরা সব কিছুর অধিকারী। আমরা জানি যে প্রেরিত পৌল যখন প্রচার করেছিলেন, তখন প্রেরিতেরা এবং সমস্ত পবিত্রগণ তারা অনেক কষ্ট এবং ক্লেশের মধ্য দিয়ে গিয়েছিলেন। যখন তাকে প্রহার করা হয়েছিল, তখন তিনি এই ভেবে আনন্দিত হচ্ছিলেন যে যাকে তাড়িত করা হবে সে আশীর্বাদ পাবে। যখন তাকে কারারুদ্ধ করা হয়েছিল, আমরা জানি যে সেই পৌল এবং শীল তারা ফিলিপিতে প্রচার করেছিলেন এবং তাদেরকে প্রহার করা হয়েছিল, তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছিল, তাদের শরীর থেকে কাপড় খুলে নেওয়া হয়েছিল। কিন্তু মাঝরাতে পৌল ও শীল তারা প্রার্থনা করছিলেন, ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান গাইছিলেন। প্রভুর সুসমাচার প্রচারের জন্য তারা নির্যাতিত হয়েছিল, কিন্তু তবুও তাদের হৃদয়ে আনন্দ ছিল। তাই এখানে বলছেন, দুঃখিতে নাই কিন্তু সর্বদা আনন্দিত, এবং দীনহীনের ন্যায় কিন্তু অনেকের ধনদাতা। কিন্তু এটা আসলে কি করে সম্ভব হয়? আসলে এখানে পাপের ক্ষমা অর্থাৎ অনন্ত জীবন লাভ করার কথা বলা হয়েছে। এই মহা অনুগ্রহ লাভ করা এবং ঈশ্বরের সন্তান হিসেবে পরিচিত হয়ে তার রাজ্যে প্রবেশ করা, এর থেকে ধনী হওয়ার বিষয় আর কোনো কিছুই হতে পারে না। তাই এখানে তিনি বলছেন, আমরা নিজেরা গরিব, তবু আমরা অনেককে ধনী করছি, এবং যদিও আমাদের কিছুই নেই, তবুও আমরা সব কিছুর অধিকারী।
একটু ভেবে দেখলে আমরা বুঝতে পারি যে খ্রিস্টানরা আসলে অনেক অদ্ভুত মানুষ। আমাদের হয়তোবা কিছুই নেই, আমাদের কোনো সম্পত্তি নাও থাকতে পারে, তবুও আমরা কৃতজ্ঞ, আমরা আনন্দিত এবং আমরা সব কিছুর অধিকারী। ঈশ্বর আমাদেরকে আগে থেকে যা কিছু দিয়েছেন, আমাদের যা দিয়েছেন তা হলো আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য, আমাদের সময়, আমাদের তারুণ্য, আমাদের প্রতিভা। প্রথম করিন্থীয় 6:19 বলা হয়েছে, আর তোমরা নিজের নয় কিন্তু মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে এবং আত্মায় ঈশ্বরের গৌরব করো, যা ঈশ্বরের। যীশুখ্রিস্টের মূল্যবান রক্ত দিয়ে তিনি আমাদের দেহ ও আত্মাকে কিনে নিয়েছেন। আমাদের ত্রাণকর্তা যিশুর রক্ত ও জল দিয়ে, যা তিনি কালভেরিতে ঝরিয়েছিলেন, তিনি আমাদেরকে মুক্ত করেছেন এবং আমাদেরকে তিনি কিনে নিয়েছেন। তার মূল্যবান রক্ত দিয়ে আমাদের দেহ ও আত্মাকে কিনে নেওয়া হয়েছে। তাই সেগুলো আর আমাদের নয়, সেগুলো আর আপনাদের নয়, কারণ এগুলো তিনি মূল্য দিয়ে কিনে নিয়েছেন। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের অবশ্যই ঈশ্বরের যা কিছু তা ঈশ্বরকে ফিরিয়ে দেওয়া উচিত। প্রথম করিন্থীয় 7:23 বলা হয়েছে, তোমরা মূল্য দ্বারা কৃত হইয়াছ, মনুষ্যদের দাস হইও না। অন্য একটি অনুবাদে বলা হয়েছে, তোমাদেরকে চড়া মূল্য দিয়ে কিনে নেওয়া হয়েছে, তোমরা আর মানুষের দাস হইও না। আমাদের উচিত নয় আমরা যেন এই জগতের দাস না হই, আমরা যেন এই পাপের দাস না হই, এবং আমরা যেন আমাদের মাংসের দাসও না হই। আমরা আর আমাদের মাংসের দাস হতে পারি না। এমনকি আমাদের বাবা মার উপরেও ঈশ্বর আছেন। যদি বাবা মা ঈশ্বরের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ আদেশ না দেন, তাহলে আমরা তা মানতে পারি না। অবশ্যই বাবা মা আমাদের জন্ম দিয়েছেন, তারা আমাদের বড় করেছেন, কিন্তু তারা আমাদের আত্মার জন্ম দেননি। আপনি যদি শুধু সেই প্রভুর কথা ভাবেন যিনি আপনাকে উদ্ধার করেছেন, তবে আপনার যা কিছু আছে তার সবই আপনার দেওয়া উচিত। আসুন আমরা আমাদের বাইবেলের রোমিও 14 খুলি। রোমিও 14:7 ও 8 পদ। আসুন আমরা একসাথে পড়ি। কারণ আমাদের মধ্যে কেহ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না এবং কেহ আপনার উদ্দেশ্যে মরে না। কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি তবে প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই। এখানে বলা হয়েছে আমাদের মধ্যে কেহ, আমাদের বলতে এখানে পরিত্রাণপ্রাপ্তদের কথা বলা হয়েছে। তাই এখানে আমাদেরকে উদ্দেশ্য করে এটা বলা হয়েছে যে আমাদের মধ্যে কেউ আমরা নিজেদের জন্য বাঁচতে পারি না এবং নিজেদের জন্য মরতেও পারি না, এবং এটি সত্য কথা। অনেকেই আছে যারা নিজেদের জন্য বাঁচে এবং অনেকেই নিজেদের জন্য মারা যায়, কিন্তু এটা আসলে সঠিক জীবনযাপন নয়। কারণ 2 করিন্থীয় 5:14 বলা হয়েছে, আমাদের রক্ষা করার জন্য যখন আমরা কিছুই জানতাম না, ঈশ্বরের একমাত্র পুত্রকে আমাদের মতো পাপীদের জন্য মরতে হয়েছিল, আর তিনি আমাদের রক্ষা করেছেন। আর পরবর্তী 15 বলা হয়েছে, আর তিনি সকলের জন্য মরিলেন, যেন যাহারা জীবিত আছে তাহারা আর আপনার উদ্দেশ্যে নয়, কিন্তু তাহারই উদ্দেশ্যে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হইলেন। তাই এখন যদি মানুষ নতুন জন্ম পেয়ে থাকে যীশুখ্রিস্টের মধ্য দিয়ে এবং তার অনুগ্রহের কারণে, তবে তাদের নিজেদের জন্য আর বাঁচা উচিত নয়, শুধুমাত্র তার জন্যই বাঁচা উচিত। কারণ তিনি সেই একজন মানুষ যিনি সকলের জন্য মরেছিলেন। এখন যারা তারই অনুগ্রহ বুঝতে পেরেছে, তারা আর নিজেদের জন্য জীবনযাপন করতে পারে না। তাই এখানে বলা হয়েছে, আমরা আর নিজেদের জন্য বাঁচি না এবং নিজেদের জন্য মরি না। আমরা বাঁচি বা মরি, আমরা প্রভুরই। আমরা প্রভুর জন্যই বাঁচি, আমরা প্রভুর জন্যই মরি। আমি মনে করি কেবল সেসব মানুষরাই সৎভাবে বাঁচতে পারে যাদের খ্রিস্টের জন্য মরার সংকল্প রয়েছে।
আমাদের সারা বিশ্বের মণ্ডলীতে অনেক অনেক পালক রয়েছেন এবং সুসমাচার প্রচারক রয়েছেন। বিদেশে অনেক মিশনারিও আছেন। একটা স্লোগান আছে যা সব পাস্টররাই বলে থাকেন, আমাদের এমন কোনো জায়গা খোঁজা উচিত নয় যা আমাদের থাকার জন্য আরামদায়ক, বরং আমাদের এমন জায়গা খোঁজা উচিত যেখানে আমরা প্রভুর সুসমাচারের জন্য বাঁচতে পারি এবং তার জন্য ভালোভাবে মরতে পারি। এটাই সত্য। একজন প্রচারক হওয়া মানে কোনো নতুন চাকরি পাওয়া বা পেশা পাওয়া নয়। না, এটা কেবল মানুষের কথা। প্রচারকরা হলেন যারা প্রেরিত পৌলের মতো সুসমাচারের জন্য মরতেও প্রস্তুত। তিনি তার নিজের জীবনকে নিজের কাছে কোনো মূল্যবান মনে করেননি। তার একটাই লক্ষ্য, যেন তিনি ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার প্রচার করতে পারেন। তাই তিনি মূলত এটাই বলেছেন যে আমি তার জন্য 100 বার মরতে পারি। আমাদের যদি এই ধরনের মনোভাব না থাকে তাহলে সমস্যা দেখা দেবে। কারণ এখানে এটাই বলা হয়েছে যে আমাদের মধ্যে কেউ নিজের জন্য বেঁচে থাকে না এবং নিজের জন্য মরেও না। আমাদের নিজেদের জন্য বেঁচে থাকার অধিকার নেই এবং নিজেদের জন্য মরারও অধিকার নেই। আমরা যদি বাঁচি প্রভুরই উদ্দেশ্যে বাঁচি, আর যদি মরি তাহলে প্রভুরই উদ্দেশ্যে মরি। কেন আমরা এটা বলছি? কারণ আমরা প্রভুরই। যিনি ঈশ্বরের একমাত্র পুত্র, তিনি আমাদের জন্য মারা গিয়েছেন। তিনি আমাদের অনন্তকালীন শাস্তি থেকে রক্ষা করেছেন। আমাদের আত্মা, আমাদের শরীর সব কিছুই ঈশ্বরের। তাই তার ইচ্ছা অনুযায়ী আমরা জীবনযাপন করতে চাই। যারা সত্যি প্রভুর জন্য বাঁচে তাদেরই তার জন্য মরার অধিকার আছে, আর কেবল তারাই প্রভুর জন্য মরতে প্রস্তুত, আর তারাই কেবল একইভাবে প্রভুর জন্য বাঁচতে পারে। আমরা বাঁচি বা মরি, আমরা প্রভুরই। 9 পদ। চলুন 9 পদ আমরা একসাথে পড়ি। রোমিও 14 অধ্যায় 9 পদ। কারণ এই উদ্দেশ্যে খ্রিস্ট মরিলেন ও জীবিত হইলেন, যেন তিনি মৃত ও জীবিত উভয়েরই প্রভু হন। তাই খ্রিস্ট এই জন্যই মারা গিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। কী কারণ সম্পর্কে এখানে বলা হয়েছে? যাতে উদ্ধারপ্রাপ্ত মানুষেরা এখন ঈশ্বরের জন্য বাঁচে এবং ঈশ্বরের জন্যই মারা যায়। খ্রিস্ট মরিয়াছেন ও জীবিত হইয়াছেন। এর মানে হলো প্রভু মারা গিয়েছিলেন যাতে আমরা উদ্ধারপ্রাপ্ত মানুষ হিসেবে এইভাবে বাঁচতে পারি যেন তিনি মৃত ও জীবিত উভয়েরই প্রভু হন। তিনি মৃত এবং জীবিত উভয়েরই প্রভু হয়ে ওঠেন। তাই বিষয়টা হলো আমাদের এটা নিশ্চিত করতে হবে, পরিষ্কারভাবে বুঝতে হবে যে আপনি যদি নিজের জন্য বাঁচেন এবং নিজের জন্যই মারা যান, তার একেবারেই কোনো মূল্য নেই। তাই একজন খ্রিস্টান যদি নিজের জন্য বাঁচে, এটা কখনই সঠিক খ্রিস্টান জীবন নয়। তাই আমাদের যা কিছুই আছে, ঠিক যেমন দাউদ বলেছিলেন, আমরা কেবল তা ফিরিয়ে দিচ্ছি। ঈশ্বরের জিনিসই আমরা ঈশ্বরকে ফিরিয়ে দিচ্ছি। আমরা আমাদের সময় দেই, আমাদের যৌবন, আমাদের ধন সম্পত্তি অথবা আমাদের স্বাস্থ্য, আমরা যাই দিই না কেন, আমরা কেবল ঈশ্বরকে দিচ্ছি, যা আমরা ঈশ্বরের কাছ থেকেই পেয়েছি। প্রভু আমাদের তার মহান অনুগ্রহ দিয়েছেন, আর সেটা আমরা পেয়েছি বিনামূল্যে। যেহেতু আমরা বিনামূল্যেই তা পেয়েছি, তাই আমাদের কাজ হলো আমরা যা কিছু ঈশ্বরের কাছ থেকে পেয়েছি তা বিনামূল্যে ঈশ্বরকে দিয়ে দিতে হবে। আমাদের অবশ্যই ঈশ্বরের অনুগ্রহ সেই সব মানুষের সাথে ভাগ করে নিতে হবে যারা বিচারের সম্মুখীন হতে যাচ্ছে, এবং চারপাশে আমাদের ভাই বোনদের যা প্রয়োজন সেই অনুযায়ী তাদেরকে সাহায্য করতে হবে। আমাদের যা কিছু আছে তা আমরা ঈশ্বরকে দেই, কারণ আসলে এর কোনো কিছুই আমাদের নয়। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা শুধু যেন আমরা আমাদের
নিজেদের জন্য এবং আমাদের পরিবারের জন্য ব্যবহার করা উচিত নয়, বরং তা যেন আমরা ঈশ্বরের জন্য ব্যবহার করতে পারি। আমাদের উপর যে বিষয়গুলোর দায়িত্ব দেওয়া হয়েছে, দয়া করে ভাববেন না যে এগুলো আপনার নিজের, আর সেগুলোকে আঁকড়ে ধরে থাকবেন না। আপনাকে অবশ্যই সেগুলোকে সঠিকভাবে ভাগ করতে হবে। আপনি যদি একটি নির্দিষ্ট পরিমাণ আয় করেন, তবে আপনাকে হিসাবটা ঠিকভাবে করতে হবে। আপনার নিজের জন্য এবং পরিবারের জন্য কিছুটা ব্যবহার করতে হবে, এবং বাকিটা আপনাকে সুসমাচারের জন্য ব্যবহার করতে হবে, যাতে মণ্ডলীর এই পবিত্রগণ যারা সুসমাচারের দ্বারা উদ্ধার পেয়েছে তারা যেন উপকৃত হতে পারেন। আপনাকে নিশ্চিত হতে হবে যেন আপনার টাকাটা দরকারি কাজেই ব্যবহার হচ্ছে। হ্যাঁ, অবশ্যই টাকা আয় করা কঠিন ও কষ্টের, এবং সেটা বিনামূল্যে দেওয়াটাও সহজ বিষয় নয়। তবু আমরা দেখি যে মানুষ মাঝে মাঝে এমন জায়গায় টাকা খরচ করে যেটা আসলে খুব একটা ভালো কাজে নয়। অবশ্যই আমরা জানি যে টাকা আয় করা কঠিন, কিন্তু বুদ্ধিমানের মতো টাকা খরচ করা আরও বেশি কঠিন। আপনি যদি কোনো মানুষের মূল্যবোধ বা তার চরিত্র সম্পর্কে মাপকাঠি করতে চান, তবে আপনাকে দেখতে হবে সেই মানুষটি কিভাবে তার টাকা খরচ করছে। খ্রিস্টিয়ানদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অবশ্যই এমন সময় আসে যখন ঈশ্বর মানুষকে প্রচুর ধন সম্পদ দেন, কারণ বাইবেল বলে ঈশ্বর মানুষকে ধনী করেন, আবার মানুষকে তিনি গরিব করেন। তাই এমন সময় আসবে, আর ঈশ্বর তখন দেখবেন আপনি সেই টাকা কিভাবে খরচ করছেন। আপনি যদি তা কেবল আপনার তৃপ্তির জন্য খরচ করে থাকেন এবং কেবল আপনার পছন্দের জিনিসগুলো ব্যবহার করেন, ঈশ্বর তখন তা লক্ষ্য করেন। আপনি যদি লক্ষ্য করেন একজন ব্যক্তি কিভাবে তার টাকা ব্যবহার করে এবং খরচ করে, তবে আপনি সেই ব্যক্তির বিশ্বাস, তার মানদণ্ড এবং জীবনের প্রতি মূল্যবোধ আপনি বুঝতে পারবেন। তাই এই কথাটি প্রায় বলা হয় যে টাকার মধ্য দিয়ে একজন মানুষের চরিত্র বোঝা যায়। আপনি যদি কাউকে বলেন, এই নাও এখানে অনেক টাকা আছে, তুমি তোমার ইচ্ছা মতো খরচ করতে পারো, আর এরপরে আপনি যদি খেয়াল করেন সে কিভাবে তার টাকা খরচ করছে, তবে আপনি বুঝতে পারবেন তার জীবনের মূল্যবোধ কেমন, এবং তার জীবনের উদ্দেশ্য আপনি বুঝতে পারবেন। আর এটাই আসলে সত্যি। তাই বুদ্ধিমানের মতো টাকা খরচ করাটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। চলুন আমরা প্রথম থিসলুকিয় 2 অধ্যায় 8 পদ দেখি। প্রথম থিসলুকিয় 2 অধ্যায় 8 পদ। সেইরূপে আমরা তোমাদিওকে স্নেহ করাতে কেবল ঈশ্বরের সুসমাচার নয়, আপন আপন প্রাণও তোমাদিওকে দিতে স্থির ইচ্ছুক ছিলাম, যেহেতু তোমরা আমাদের প্রিয় পাত্র হইয়াছিলে। এখানে পৌল এবং শিলের কথা বলা হয়েছে। তারা হলেন এখনকার প্রসঙ্গের মূল মানুষ। এই কথাগুলো এবং ঘটনাগুলো সেই সময়েরই ইঙ্গিত দিচ্ছে। এখানে যে বিষয়টি বলা হয়েছে, তোমাদের প্রতি স্নেহশীল হওয়াতে। সুতরাং এই প্রেরিতেরা সত্যি থিসলুকিয় মণ্ডলীকে অনেক ভালোবাসতেন, শুধুমাত্র ঈশ্বরের সুসমাচার দিয়েই নয়, বরং প্রেরিতেরা তাদের মণ্ডলীর ভাই বোনদের জন্য নিজেদের জীবন দিতেও প্রস্তুত ছিলেন। তারা শুধুমাত্র সুসমাচারই প্রচার করতেন না, বরং স্বেচ্ছায় নিজেদের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। আর এখন যারা সুসমাচার প্রচার করে, তারা এখন কি বলে? তারা বলে, ও, আমরা এখন তোমাদের কাছে সুসমাচার প্রচার করেছি, তাই এখন তোমরা আমাদের সেবা করো, এখন তোমরা আমাদের খাবার দাও এবং এটা দাও সেটা দাও। না, এরকম মনোভাব যেন আমাদের কখনো না হয়। সুসমাচারের জন্য এই বিষয়টি বলা হয়েছে যে প্রথমে তাহার রাজ্য ও ধার্মিকতার জন্য চেষ্টা করো। তারপরে কি বলা আছে?
তাহলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া যাইবে। এখন যারা সততার সাথে প্রভুর কাজ করে, ঈশ্বর তাদের একা ছেড়ে দেবেন না। যারা ঈশ্বরের জন্য এবং মণ্ডলীর জন্য মরতে প্রস্তুত, ঈশ্বর তাদের জীবনের দায়িত্ব নেন। যদি অন্য লোকেরাও তাদেরকে সাহায্য না করে, তবু ঈশ্বর তাদেরকে দেখেন। ঠিক যেমন এলিও তার জীবন হারানোর বিপদে ছিলেন, তিনি তখন লুকিয়েছিলেন স্রোতের কাছে, আর ঈশ্বর সকালে ও রাতে দ্বারকাকের মাধ্যমে তাকে খাবার পাঠাতেন, আর তিনি সেই স্রোতের জল পান করতেন। কোনো মানুষ এলিওকে সাহায্য করেনি, তাই দ্বারকাকরা তাকে খাইয়েছিল। এর মানে হলো, আমরা যদি প্রভুর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি, তাহলে প্রভু আমাদের যা কিছু প্রয়োজন তার সবই যোগান দেবেন। কিন্তু সমস্যা হলো, আমরা এইসব বিশ্বাস করতে পারি না। তাই প্রেরিতেরা তাদের নিজেদের জীবন দিতেও প্রস্তুত ছিলেন। তারা ঈশ্বরের জন্য এবং মণ্ডলীর ভাই বোনদের জন্য তাদের নিজেদের জীবন দিতেও প্রস্তুত ছিলেন। প্রেরিত পৌল থিসলুনিকীয় মণ্ডলীতে কেবল সুসমাচারই দেননি, বরং নিজেদেরকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন। আসলে এটি একটি চমৎকার পথ। ঠিক যেমন স্তন্যদাত্রী মা তার নিজের সন্তানদের যত্ন নেন, প্রেরিত পৌলও তাদের প্রতি ঠিক তাই করেছিলেন। আপনারা কি জানেন, সুসমাচার শেষ পর্যন্ত আমাদের কাছে পৌঁছাবার জন্য কত মানুষ জীবন দিয়েছিলেন? আপনারা কি জানেন, সুসমাচার প্রচার করার জন্য কত মানুষ রক্ত ঝরিয়েছেন? যখন আমি প্রথম সুসমাচার প্রচার শুরু করেছিলাম, প্রথম কয়েক বছর ভাবতাম প্রচারকেরা কখনো কোনো মজুরি বা বেতন পান না। অবশ্যই শুরুতে তা ছিল না। শুরুতে প্রচুর অতিথি আসতো, আর আমাকে তাদের সেবা করতে হতো, তাদেরকে আপ্যায়ন করতে হতো। আর আমি পরবর্তীতে দেখতাম যে চাল শেষ হয়ে যাচ্ছে, কিছুই অবশিষ্ট নেই। তবুও মানুষ আসতো, আমাকে তখনও খাবার তৈরি করতে হতো। কিন্তু এরপরও আমি কখনো চিন্তিত হতাম না, কারণ আমি জানতাম যে ঈশ্বর সব কিছু দেখছেন, তিনি এই সব কিছুর দেখাশোনা করবেন। পরে জেজু দ্বীপে বাইবেল সেমিনার করার সময় আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। ঈশ্বর সত্যি, তিনি সবসময় আমাদের প্রতিদিনের আহার দেন। এক মাসের চাল মজুত রেখে তারপরে ঈশ্বরের কাছে প্রার্থনা করা, ঈশ্বর তুমি আমাদের অনুগ্রহ করো, তুমি আমাদের প্রতিদিনের খাবার দাও। অবশ্যই এটা যুক্তিযুক্ত না। অবশ্যই আপনার খাবার ও রুটি মজুত করা উচিত। তবুও ঈশ্বরের কাছে এই বলে প্রার্থনা করা উচিত যে ঈশ্বর তুমি আমাকে প্রতিদিনের আহার দাও, কারণ ঈশ্বর দায়িত্ব নেন এবং আপনাকে প্রতিদিনের আহার দেওয়ার দায়িত্ব তিনিই পালন করেন। আমরা যেন কখনো কি খাবো কি পরবো এগুলো নিয়ে চিন্তিত না হই, বরং এটা নিয়ে যেন চিন্তিত হই যে কিভাবে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। প্রতিদিন আমরা যে সমস্ত কিছুর মুখোমুখি হই, ঈশ্বর সেই সমস্ত কিছুর দায়িত্ব নেন। আমাদের অবশ্যই প্রভুর সুসমাচার প্রচার করতে হবে এবং আমাদের অন্য মানুষদেরকে রক্ষা করতে হবে। আর যারা ইতিমধ্যেই উদ্ধার পেয়েছে তাদেরকেও সাহায্য করতে হবে। সন্তান জন্ম নিলে বাবা মায়ের তাদের বড় করার জন্য অনেক কষ্ট ও পরিশ্রম করতে হয়। সুসমাচারের মাধ্যমে একজন মানুষ যখন ভাই বোন হিসেবে গৃহীত হয়, তখন আপনাকে তাকে সাহায্য করতে হবে। যদি সম্ভব হয় সেই ভাই ও বোনের জন্য, ঈশ্বরের জন্য বাঁচার জন্য সাহায্য করতে হবে। কেবল আত্মিকভাবে নয়, জাগতিকভাবে, শারীরিকভাবে তাদেরকে সাহায্য করতে হবে। যারা পরিত্রাণ পেয়েছে তাদের এটা করা অবশ্যই স্বাভাবিক বিষয় এবং এটাই হলো সঠিক পথ। আমরা যেন সুসমাচার প্রচার করার সময় আমরা ত্যাগ স্বীকার করি, আর মানুষের পরিত্রাণের জন্য আমরা সব কিছু ছেড়ে দিই। এবং এমনভাবেই ত্যাগ স্বীকার করা উচিত নয় যেন এর বিনিময়ে আমরা কিছু আশা করব। না, আপনি তা বলতে পারেন না যে আমি তোমার উপকার করব এবং এরপরে তুমি আমাকে উপকার করবে।
এর মাঝে কোনো শর্ত নেই। আপনি তাকে সাহায্য করলেন আর সেটাই যথেষ্ট। আপনি তার কাছ থেকে উপকার পাওয়ার আশা করবেন না। যদি আপনি তা করেন আর যদি সতর্ক না হন, তবে এটা অবশ্যই সঠিক বিষয় নয়। চলুন আমরা যিশায় ৫৫ অধ্যায় দেখি। যিশায় ৫৫ অধ্যায় ১ পদ। যিশায় ৫৫ অধ্যায় ১ পদ। চলুন এই পদটি আমরা একসঙ্গে পড়ি। অহ তৃষিত লোক সকল, তোমরা জলের কাছে আইসো, যাহা রৌপ্য নাই আইসুক। তোমরা আইসো, খাদ্য ক্রয় করো, ভোজন করো। হ্যাঁ আইসো, বিনা রৌপ্যে খাদ্য, বিনামূল্যে দ্রাক্ষারস ও দুগ্ধ ক্রয় করো। এখানে তৃষিত লোকদের কথা বলা হয়েছে, যারা শারীরিক তৃষ্ণার থেকে আত্মিকভাবে বেশি তৃষ্ণার্ত। এই পদে যেটা বলা হয়েছে, জলের কাছে আসার অর্থ হল ঈশ্বরের অনুগ্রহের কাছে আসা। যোহন ৪ অধ্যায় ১৪ পদে বলা হয়েছে, কিন্তু আমি যে জল দিব তাহা যে পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহা তার অন্তরে এমন জলের উনুই হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। তাই এই পদে বলা হয়েছে, তোমরা এসো, খাদ্য ক্রয় করো, ভোজন করো, বিনা টাকায় বিনামূল্যে খাদ্য এবং আঙ্গুর রস ও দুগ্ধ ক্রয় করো। আপনি উদ্ধার পেয়েছেন ঈশ্বরের অনুগ্রহের মধ্য দিয়ে, যেটা সম্পূর্ণ বিনামূল্যেই হয়েছে। তিনি যদি আগে আমাদের এই মহান অনুগ্রহ দিয়ে থাকেন, তবে তিনি কি আর আমাদের দিবেন না? ঈশ্বর তার একমাত্র অদ্বিতীয় পুত্রকে ক্রুশে মৃত্যুবরণ পর্যন্ত সমর্থন করেছেন, যাতে আমাদের আত্মা রক্ষা পায়। তিনি আমাদের সাহায্য করেন, যাতে আমরা তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারি। তিনি এমন বলেন না যে, ও তোমরা উদ্ধার পেয়েছো, খুব ভালো বিষয়, চলো তাহলে তোমাদের সাথে স্বর্গে দেখা হবে। না, বরং যীশুখ্রিস্ট এটাই বলেছেন যে আমি শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি। তাই আমাদের অবশ্যই এই সুসমাচার আমাদের আশেপাশের সবার কাছে পৌঁছে দিতে হবে, যেন যারা হারিয়ে গিয়েছে তারা উদ্ধার পেতে পারে। বিশ্বাসে যারা দুর্বল, তারা যেন বিশ্বাসে বড় হতে পারে। আর অবশ্যই সেই জল বিনামূল্যেই দেওয়া হয়। তবে সেই জল তোলার জন্য অন্তত একটা বালতির দরকার আছে। ঠিক একইভাবে ঈশ্বরের এই অনুগ্রহ বিনামূল্যে দেওয়া হয়েছে, কিন্তু ঈশ্বর এখন আমাদের সময়, আমাদের টাকা, আমাদের স্বাধীনতাকে সেই বালতি হিসেবে ধরা হয়েছে, যেন ঈশ্বর তা ব্যবহার করতে পারেন। আমাদের কাছে ঈশ্বরের যে অনুগ্রহ আছে, তা অবশ্যই আমাদের ভাগ করে নিতে হবে। টাকার ক্ষেত্রেও একই ব্যাপার। তাই আমাদের অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে ও ঈশ্বরের সেবা করতে হবে। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তার ইচ্ছা অনুযায়ী তা মূল্যবানভাবে ব্যবহার করতে হবে। মথি ২০ অধ্যায় ২৮ পদে যদি দেখি, চলুন আমরা মথি ২০ অধ্যায় ২৮ পদ দেখি। আসুন আমরা একসাথে পড়ি। যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। তাই যীশু বলেন যে, আমি এই পৃথিবীতে সেবা পেতে আসিনি, বরং সেবা দিতে এসেছি। তিনি সেবা করতে এসেছিলেন। এখন সেই মহিমান্বিত যীশু, যিনি ঈশ্বর, সেই পবিত্র যীশু, তিনি এই পৃথিবীতে এসেছিলেন। আর তিনি এই কথা বলছেন যে এই পৃথিবীতে তিনি এসেছেন মানুষের সেবা করতে, তিনি সেবা পেতে আসেননি। তাই এখানে বলা হয়েছে, যেমন মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে। তিনি এই পৃথিবীতে সেবার কাজ করতে এসেছিলেন এবং অনেক মানুষের জন্য মুক্তির মূল্য হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করতে এসেছিলেন। একটু ভেবে দেখুন, তিনি আমাদের জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছেন। এখন তার এই ত্যাগের কারণে আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমাদের কি করা উচিত? একইভাবে সেই অনুগ্রহ
অন্যদের কাছে পৌঁছে দিতে হবে এবং সেই সব ভাই বোনদের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। আর প্রেরিত পৌলও প্রেরিত ২০ অধ্যায় ৩৩ থেকে ৩৫ পদে এই বিষয় নিয়ে বলেছেন, আমি কাহারও রৌপ্যের কি স্বর্ণের কি বস্ত্রের প্রতি লোভ করি নাই। তোমরা আপনারা জানো, আমার নিজের এবং আমার সঙ্গীদের অভাব দূরকরণার্থে এই ২ হস্ত কার্য করিয়াছে। অর্থাৎ তিনি বলছেন যে তোমরা জানো যে এই ২ হাত দিয়ে আমি আমার প্রয়োজন মিটিয়েছি। সেই মহান প্রেরিতেরা, সেই মহান পৌল, তিনি তার নিজের কাজ করার পাশাপাশি সুসমাচার প্রচার করেছিলেন। তিনি বলেছিলেন এই যে হাতগুলো আমার প্রয়োজন মিটিয়েছে, তাই আমিও তাকে অনুসরণ করতে চেয়েছিলাম। তাই আমি পরিচর্যা ও চাকরি দুটোই করার চেষ্টা করেছি, কিন্তু একসাথে দুটো করতে পারিনি। হ্যাঁ, আপনি হয়তোবা করতে পারবেন, কিন্তু এটি আসলে সুসমাচার প্রচারের জন্য আমার জন্য একটু বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই আমি তা করতে পারিনি। প্রেরিত পৌলকে কারাগারে বন্দী করা হয়েছিল, তাকে তাড়না করা হয়েছিল। আপনি কি মনে করেন যে প্রেরিত পৌল সারাক্ষণ শুধু কাজই করতেন? আমরা জানি যে প্রিস্কিলা এবং অন্যান্য ভাইয়েরা তারা তাম্বু নির্মাণ করতেন এবং তিনিও তাদের সাথে এই কাজ করতেন, কিন্তু তিনি সবসময় এই কাজ করতেন না, তিনি তা পারতেন না। তবে তিনি এখানে বলেছেন যে তিনি তার নিজের এবং তার সঙ্গীদের প্রয়োজনীয়তার ব্যবস্থা নিজেই করতেন। আর তাই প্রভু যিশুর কথাগুলো মনে রাখবেন। তিনি যা বলেছিলেন, গ্রহণ করা অপেক্ষা বরং দান করাই ধন্য হইবার বিষয়। কিন্তু আমরা আসলে অন্যদেরকে দেওয়ার ক্ষেত্রে খুবই কৃপণ। আমরা সহসা কাউকে কোনো কিছু দিতে চাই না। হ্যাঁ, অবশ্যই যারা গ্রহণ করে তাদের জন্য একটি আনন্দ আছে, কিন্তু যারা দেয়, যখন বলা হয় যে এতে আশীর্বাদ আছে, এর মানে হলো আপনি যদি অন্যদের দেন তবে প্রভু আপনাকে দেবেন, প্রভু আপনাকে আরও বেশি দেবেন। আপনি যদি শুধু এই বিষয়টি বুঝতে পারেন তবে সত্যি এটা উত্তম বিষয়। আমরা যারা পরিত্রাণ পেয়েছি, যারা আমরা ঈশ্বরের লোক, আমরা নিজেদেরকে খ্রিস্টিয়ান বলি, তাই না? খ্রিস্টিয়ান শব্দের অর্থ হলো এমন একজন যে যার মধ্যে প্রভু এবং খ্রিস্ট বাস করেন। বাইবেল আমাদের বলে, হে ঈশ্বরের লোক। ঈশ্বরের লোকের প্রথম উদ্দেশ্য হলো এবং লক্ষ্য হলো ঈশ্বরকে মহিমান্বিত করা। দ্বিতীয়টি হলো মানুষের আত্মাকে রক্ষা করা, মানুষের আত্মা বাঁচানোর কাজ, আর ভাই বোনদের সাহায্য করা। আমরা জানি যে হিতোপদেশ ৩ অধ্যায় ২৭ পদে বলা হয়েছে, যাহাদের মঙ্গল করা উচিত তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিও না, যখন তাহা করিবার ক্ষমতা তোমাদের হাতে থাকে। এর মানে হলো, যদি আপনার ভালো কিছু করার ক্ষমতা থাকে তবে শুধু নিজের মধ্যে তা আটকে রাখবেন না, বরং যাদের প্রয়োজন তাদের সাথে ভাগাভাগি করে নিন। আসুন আমরা প্রথম যোহন ৩ অধ্যায় দেখি। প্রথম যোহন ৩ অধ্যায় ১৬ পদ। ১৬ এবং ১৭ পদ আসুন আমরা একসাথে পড়ি। তিনি আমাদের নিমিত্তে আপন প্রাণ দিলেন, ইহাতে আমরা তাহার প্রেম জ্ঞাত হইয়াছি, এবং আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য। কিন্তু যাহার সাংসারিক জীবনোপায় আছে, সে আপন ভ্রাতাকে দীনহীন দেখিলে যদি তাহার প্রতি আপনার করুণা রোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তাহার অন্তরে থাকে। তাই এখানে বলা হয়েছে, এতেই আমরা প্রেম জানতে পারি, কারণ তিনি অর্থাৎ যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। যখন ৩ অধ্যায় ১৬ পদে কি বলা হয়েছে, যে কেহ তাহাতে বিশ্বাস করে সে যেন বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। আর প্রথম যোহন ৩ অধ্যায় ১৬ পদেও একই কথাই বলা হয়েছে। এটাও আসলে খুব সহজ। খ্রিস্ট আমাদের জন্য তার জীবন দিয়েছেন, তাই আমরাও যেন আমাদের ভাই বোনদের জন্য আমাদের জীবন দিয়ে দিই। এখানে এটাই বলা হয়েছে যে ভাইদের জন্য আমাদের জীবন দেওয়া উচিত।
আর এটাই স্বাভাবিক, এটাই তো হবে, তাই না? যদি আপনি কারো জন্য নিজের জীবন দিয়ে দিতে পারেন, তাহলে আপনি কি না করতে পারেন? ১৭ পদে বলা হয়েছে, কিন্তু যাহার সাংসারিক জীবন উপায় আছে, সে আপন ভ্রাতাকে দীনহীন দেখিলে যদি তাহার প্রতি তাহার করুণা রোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তাহার অন্তরে থাকে? আপনার হয়তোবা এই পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদ আছে, আর আপনি একজন ভাইয়ের কষ্ট দেখতে পাচ্ছেন। আপনার হয়তোবা তাকে সাহায্য করার ইচ্ছাও আছে, কিন্তু আপনি যদি বলেন, ওহ, এই ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে, তার জন্য কিছু করা দরকার, তাকে আমার কিছু সাহায্য করা উচিত, কিন্তু আমার কি এটা করা উচিত হবে? আসলে কোন জিনিসটা এই সাহায্য করার ইচ্ছাকে বন্ধ করে দেয়? সেটা হলো এই মানসিক স্বভাব। আপনার মানসিক স্বভাব আপনাকে সাহায্য করতে বাধা দেয়। আপনার মানসিক স্বভাব আপনাকে বলবে তাকে সাহায্য করার দরকার নেই, সে ঠিক একটা পথ খুঁজে নেবে। তাই এখানে এটাই বলা হয়েছে যে আপনি যদি আপনার ভাইয়ের জন্য জীবন দিতেও প্রস্তুত থাকেন, কিন্তু আপনি যদি দেখেন আপনার ভাইয়ের প্রয়োজন আছে, আর আপনি যদি তাকে সাহায্য করা থেকে নিজেকে বিরত রাখেন, তাহলে কিভাবে আপনি বলতে পারেন যে আপনার মধ্যে ঈশ্বরের প্রেম রয়েছে? প্রেম হলো এই রকম, এটা যেন ঝর্ণা থেকে জল তোলার মতো। আপনি ক্রমাগত সেখান থেকে জল তুলতে পারবেন। আপনি যদি জল তুলতে না আনেন, জল পচে যাবে। আসলে এখানেও ঠিক একই কথা, প্রেমও ঠিক তাই। আপনাকে বারবার সেই জল তুলে আনতে হবে। আপনাকে শুধু দিতে হবে, শুধুমাত্র দিতে হবে। আপনি যত বেশি দেবেন এবং যত বেশি তুলবেন, যেমন একটি ঝর্ণা থেকে জল বেরিয়ে আসে, তত আপনাকে বেশি দেওয়া হবে। যদি কেউ তার হৃদয় অন্য কারো থেকে বন্ধ করে নেয়, তবে কিভাবে তার মধ্যে ঈশ্বরের প্রেম থাকবে? আপনি যদি তা না করেন, তাহলে ঈশ্বরের প্রেম শুকিয়ে যাবে। কারণ এটা হলো সেই প্রেম যা বারবার ভাগ করে নিতে হয়, যেখানে কোনো লাভ খোঁজার জন্য নয়। মনে রাখবেন, যে ব্যক্তি পরিত্রাণ পেয়েছে তার স্বার্থপরের মতো বাঁচা উচিত নয়। যারা স্বার্থপর হয়ে বাঁচে তারা সুসমাচার প্রচার করতে পারে না। কারণ যখন আপনি সুসমাচার প্রচার করতে চান, তখন আপনাকে সময় দিতে হবে, আপনার স্বাধীনতা বিসর্জন করতে হবে, আর এর জন্য টাকাও লাগে। তাই এইসব বিষয় যদি আপনি হিসাব করেন, আবার যদি আপনি স্বার্থপর হন, তাহলে আপনি তা করতে পারবেন না। কিন্তু আপনার মনের মধ্যে যদি এমন চিন্তা থাকে যে কারো আত্মাকে বাঁচাবার জন্য আমি সব কিছু বিসর্জন দিয়ে দেব। 18 এবং 19 পদে যদি আমরা দেখি, আসুন আমরা একসাথে পড়ি। বৎসেরা আইসো, আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয়, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। ইহাতে জানিব যে আমরা সত্যের, এবং তাহার সাক্ষাতে আপনাদের হৃদয় আশ্বাসযুক্ত করিব। এখানে বলা হয়েছে, বৎসগণ আইসো, আমরা বাক্যে বা জিহ্বাতে প্রেম না করি। মুখে বা কথায় কে না ভালোবাসতে পারে? আমরা কথা দিয়ে যে কোনো কিছুই করতে পারি। আমরা বলি, চলো ভালোবাসি, আমাদের ভালোবাসা উচিত। কিন্তু আপনি যদি শুধু মুখে বা কথায় ভালোবাসেন, তবে সেটা আসলে মেকি, সেটা মিথ্যা, সেটা অসত্য। সত্যিকারের ভালোবাসা আপনাকে আপনার সময়, আপনার স্বাধীনতা, আনন্দ, অথবা এমনকি আপনার সহায় সম্পত্তি ও নিজের টাকা পয়সা সব কিছু উৎসর্গ করতে হবে, এবং সেটা অন্য মানুষের জন্য। আর এটাই হলো ভালোবাসা। আমরা জানি যে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত প্রিয় পুত্রকে দান করলেন। যিশু যদি মারা না যেতেন, তাহলে আমরা কিভাবে ঈশ্বরের ভালোবাসা বুঝতাম? ঈশ্বর আমাদের শুধু কথায় ভালোবাসেননি, তিনি তার পুত্রকে পাঠিয়েছেন। আমাদের জন্য তিনি মৃত্যুর হাতে নিজেকে সঁপে দিয়েছেন। আমাদের ঈশ্বরের ভালোবাসা অনুসরণ করার ক্ষেত্রে তা শুধুমাত্র মুখে বা কথায় নয়। তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? সেটা হলো কাজে এবং সত্যে। শুধু মুখের প্রেম আসল প্রেম নয়, বরং এটা কিভাবে করতে হবে? কাজে এবং সত্যে। আর এতেই আমরা বুঝতে পারি যে আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম রয়েছে। বাস্তব জীবনে আমরা যদি সত্য ও কাজে প্রেম করি, তবে আমরা বুঝতে পারি যে আমরা সত্যের পক্ষে আছি, তাই না? আর এতে ঈশ্বরের সামনে আমরা আমাদের হৃদয়কে প্রকাশ করি। কিন্তু যারা এটা করতে পারে না, তারা ঈশ্বরের সামনে স্থির থাকতে পারে না। কারণ সেখানে
তাদের এই অবাধ্যতা থাকে, যা তাদের এবং ঈশ্বরের মধ্যে দূরত্বের সৃষ্টি করে। বাইবেলে বলা হয়েছে, প্রেম নিজের জন্য চেষ্টা করে না, প্রেম স্বার্থপর নয়, প্রেম হলো নিঃস্বার্থ। যদি আপনি স্বার্থপর হন, তবে আপনি সুসমাচার প্রচার করতে পারবেন না, কারণ সুসমাচার প্রচার করার জন্য আপনাকে ত্যাগ করতে হবে। স্বার্থপর মানুষেরা এমনকি তাদের অন্যান্য সব কিছুর থেকে নিজেদেরকে বেশি ভালোবাসে। তাই ঈশ্বরের একজন মানুষ হিসেবে প্রথম চিন্তা হলো এবং উদ্দেশ্য হলো ঈশ্বরকে গৌরব দেওয়া, এবং দ্বিতীয়ত হলো আত্মাকে রক্ষা করা, অন্যান্য ভাই বোনদেরকে সাহায্য করা, তাদের যত্ন নেওয়া। আর সেই কারণগুলোর জন্যই হিতোপদেশ 19 অধ্যায় 6 পদে বলা হয়েছে যে অনেকে বদান্যতার স্তুতিবাদ করে এবং সকলে দানশীলের বন্ধু হয়। অন্য কথায়, যাদের মন অনেক বড়, যারা উদার, সেই উদার মানুষদের কাছেই মানুষ অনুগ্রহ চাইবে। আর যে মানুষ দান করে, সবাই তার বন্ধু হয়। আপনি যদি উপকার করতে পছন্দ করেন, তবে অবশ্যই আপনার অনেক বন্ধু থাকবে। কিন্তু স্বার্থপর মানুষদের বন্ধু কম। আপনারা জানেন, কোরিয়ান মানুষদেরকে বলা হয় তারা বেশি উদার স্বভাবের হয়, তাই না? দুপুরের খাবারের সময় হলে মানুষ বলে, চলো কিছু খেয়ে আসি, চলো আমরা একসাথে খাই, আমি তোমাকে খাওয়াচ্ছি, আজকে আমি আমার তরফ থেকে তোমাকে খাওয়াতে চাই। এটা আসলে খুব ভালো একটি বিষয়। আমি নিশ্চিত আমেরিকায় হয়তোবা এমন ধরনের বিষয় নেই। এমনকি একজন বাবা এবং ছেলে, তারা যদিও হয়তোবা একসাথে খাওয়া দাওয়া করতে পারে, কিন্তু দেখা যায় যে তারা কখনো কখনো নিজেদের খাবারের দাম নিজেরাই দেয়। কিন্তু কোরিয়ান মানুষেরা খুব উদার এবং আন্তরিক হয়। একইভাবে ভাই বোনদের প্রতি আমাদের আরও বেশি আন্তরিক হতে হবে। যে উপহার দিতে পছন্দ করে, তার অনেক বন্ধু হয়। আমরা জানি যোহন 15 অধ্যায়ে যিশু বলেছিলেন, বন্ধুদের জন্য প্রাণ দেওয়া এর থেকে মহৎ প্রেম আর কোথাও নেই। আমি তোমাদেরকে যে সকল আজ্ঞা দিয়েছি, তা যদি তোমরা পালন করো, তাহলে তোমরা আমার বন্ধু। প্রভু আমাদেরকে রক্ষা করেছেন এবং আমাদের পাপের জন্য মূল্য পরিশোধ দিতে তিনি মৃত্যুবরণ করেছেন, যাতে আমরা তার বন্ধু হতে পারি। এবং আমাদেরও উচিত অন্য মানুষদের বন্ধু বানানো। যেমন লুক 9 অধ্যায়ে বলা হয়েছে যে তোমরা আপনার নিমিত্ত অধার্মিকতার ধন দ্বারা মিত্রতা লাভ করো, যেন সেই ধন ফুরাইলে তাহারা তোমাকে অনন্ত আবাসে গ্রহণ করে। এই পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকি, আমাদের উচিত নয় যে অন্যান্য খারাপ সঙ্গীদের সাথে সময়গুলোকে নষ্ট করা, কিন্তু অধার্মিকতার ধনে নিজেদের জন্য বন্ধু তৈরি করি। এর মানে হলো এমন মানুষদের সাথে বন্ধুত্ব তৈরি করা যারা স্বর্গে যাবে। আমরা আমাদের সময়, আমাদের টাকা তাদের জন্য উৎসর্গ করি। এমনকি যদি একজন মানুষও পরিত্রাণ পায়, তাহলে তখন সেই সমস্ত কিছু সার্থক হয়। আর যারা আমাদের মধ্য দিয়ে পরিত্রাণ পাবে, যখন সব কিছু শেষ হয়ে যাবে, তখন সেই অনন্তকালীন আবাসে তারা আমাদেরকে গ্রহণ করবে। আপনি যখন স্বর্গে যাবেন, তখন আপনি জানতে পারবেন যে আপনার জন্য কেউ না কেউ প্রার্থনা করেছিল, কিভাবে তাদের মাধ্যমে, তাদের প্রার্থনার মাধ্যমে আপনি রক্ষা পেয়েছিলেন। এই মুহূর্তে আমরা সারা বিশ্বে মিশন কাজের জন্য প্রচুর উপহার সংগ্রহ করছি। আমাদের চার্চ সাধারণত বারবার উপহার দেওয়ার কথা বলে। আমরা দান সংগ্রহ করার জন্য মানুষের কাছে যাই না। তাই পেছনে খাম রাখা আছে, আর মানুষ উপহার দিল কি দিল না তা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। আর আমার কাছেও একটি খাম আছে, তবে সেটা শুধুমাত্র আমারই জন্য। এমন একবারও হয়নি যে আমি অন্য মানুষের খাম বা উপহার চেক করেছি। তারা উপহার দিক বা না দিক, এটা তাদের এবং ঈশ্বরের ব্যাপার। আমার শুধু নিজেরটা নিয়ে চিন্তা করা উচিত, যেটা আমার এবং ঈশ্বরের ব্যাপার। যে মানুষগুলো শুধু দান করে কারণ তাদেরকে সরাসরি দান করতে বলা হয়, এর মানে হলো তাদের বিশ্বাস এখনও বড় হচ্ছে। পরিত্রাণ পাওয়া মানুষ হিসেবে আমরা স্বাভাবিকভাবেই দান করি। আর এখন আমরা বিশ্ব মিশনের কাজ করছি। এর জন্য আসলে অনেক টাকার প্রয়োজন
এবং এর জন্য অনেক খরচ হচ্ছে। আমার বিশ্বাস যে আপনাদের মধ্যে খুব বেশি মানুষ তা জানে না। যদি আপনারা সব কিছু জানেন তাহলে আপনারা শুনে অনেক অবাক হয়ে যাবেন। আর সেটা হলো এই সব অর্থ আমাদের ভাই বোনদের কাছ থেকেই আসছে এবং বিদেশেও মানুষ পরিত্রাণ পাচ্ছে। ৮২টি দেশে সুসমাচার প্রচারিত হয়েছে। তাই এত মণ্ডলী আছে যে কখনো কখনো আমি হিসাব হারিয়ে ফেলি। আর এতগুলো মণ্ডলী সেখানে রয়েছে। ৮২টি দেশে প্রায় ১১৬৫টি মণ্ডলী রয়েছে। সেখানে পালকেরা আছেন এবং সেই দেশগুলোতে স্থানীয় পালকেরা রয়েছে। আমাদের সেখানকার পালকদের সাহায্য করতে হয়, তাদের গির্জা ভবন তৈরি করতে, সন্তানদের ফি ও পড়াশোনার খরচ যোগাতে এবং যাতায়াতের জন্য সাহায্য করতে। তাই আপনারা জানেন যে এর পিছনে কতগুলো টাকার প্রয়োজন হয়। তাই আমরা এই সব টাকা দেই বিশ্ব মিশনের জন্য। আমি আমার সাধ্যমতো এখানে অবদান রাখার চেষ্টা করি। আর এই কাজের মাধ্যমে অনেক মানুষ এই মুহূর্তে যারা পরিত্রাণ পাচ্ছে, তাদের কোনো ধারণাই নেই যে কার প্রার্থনায় এবং কার আত্মত্যাগে ও দানে তারা পরিত্রাণ পেয়েছে। কিন্তু যেমনটা আমরা জানি, ১ করিন্থীয় ১৫ অধ্যায়ে যেমন বলা হয়েছে, যখন আমরা প্রভুর সামনে যাব তখন সব আমরা জানতে পারব। তখন আমরা জানতে পারব যে ওহ, এই ভাই এই বোন আমার জন্য প্রার্থনা করেছেন। এই ভাই বা বোনের মধ্য দিয়ে, তার উপহার দশমাংশের মধ্য দিয়ে আমি পরিত্রাণ পেয়েছি। তাই আমাদের আসলে অনেক কিছু করার আছে, আমাদের অনেক কাজ আছে। যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, আমাদের সময়, অর্থ, স্বাধীনতা, প্রতিভা সব কিছুই আমরা ঈশ্বরের জন্য ব্যবহার করতে চাই। যেহেতু আমরা এই মহান অনুগ্রহ পেয়েছি, আমাদেরও নিজেদের অন্যদের জন্য উৎসর্গ করতে হবে। আর বাইবেল বলে, গমের একটি দানা যদি না মরে তবে সে একাকী থাকে, আর যদি মরে তবে বিস্তর ফল উৎপন্ন করে। গমের দানাটি মরার কথা বলতে আত্মত্যাগের কথা বলা হয়েছে। আপনি ঈশ্বরের অনুগ্রহ বিনামূল্যে পেয়েছেন, তাই আপনাকেও বিনামূল্যে তা দিতে হবে। সেই অনুগ্রহ অন্যদের সাথে ভাগাভাগি করে নিতে হবে। আমাদেরও নিজেদের সময় ও অর্থ উৎসর্গ করতে হবে। আর আমরা যদি তা করি তাহলে ঈশ্বর আরও বেশি অনুগ্রহ দেবেন। আসুন আমরা লুক ৬ অধ্যায় ৩৮ পদ দেখি। লুক ৬ অধ্যায় ৩৮ পদ। আসুন আমরা একসাথে পড়ি। দেও, তাহাতে তোমাদিওকেও দেওয়া যাইবে, লোকে প্রচুর পরিমাণে চাপাইয়া ঝাঁকাইয়া উপচিয়া পরিবার মতো করিয়া তোমাদের কোলে দিবে, কারণ তোমরা যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের জন্য পরিমাণ করা যাইবে। তাই যিশু বলছেন এখানে আমরা যেন দেই। যখন আমরা দান করব তখন আমাদেরকেও দেওয়া হবে। আপনি যদি দেন তখন স্বর্গ থেকে ঈশ্বর আপনাকে দেবেন। আপনি যদি বেশি দেন, ঈশ্বর আপনাকে আরও বেশি দেবেন। আপনি যদি প্রচুর দেন, ঈশ্বর আপনাকে প্রচুর দেবেন। একটু চেষ্টা করে দেখুন। আমি চেষ্টা করেছি, আর এটা সত্যি আনন্দের। এখানে বলা হয়েছে, দেও, তাহাতে তোমাদিওকে দেওয়া যাইবে, লোকে প্রচুর পরিমাণে চাপাইয়া ঝাঁকাইয়া উপচিয়া পরিবার মতো করিয়া তোমাদের কোলে দেবে। আপনি যা কিছু ত্যাগ করেছেন তার থেকে আরও অনেক বেশি পরিমাণে আপনি পাবেন, যেটা আসলে চিন্তার বাইরে। হিতোপদেশ ১১ অধ্যায় ২৪ পদে বলা হয়েছে, কেহ কেউ বিতরণ করিয়া আরও বৃদ্ধি পায়, কেহ কেউ বা ন্যায্য ব্যয় অস্বীকার করিয়া কেবল অভাবে পড়ে। আপনি হয়তোবা ভাবতে পারেন যে আপনার টাকা পয়সা যদি আপনি ছড়িয়ে দেন তাহলে তা কমে যাবে, কিন্তু বাইবেল বলছে যে আপনার আরও বৃদ্ধি হবে। অনেক মানুষ আছে যারা নিজেদের টাকা আটকে রাখে, কিন্তু তারা গরিব হয়ে যায়। যারা স্বার্থপর, ঈশ্বর তাদের সাহায্য করবেন না। তাই আপনাকে বিশ্বাস রাখতে হবে, যেহেতু আমরা বিনামূল্যে পেয়েছি তাই আমাদেরকেও বিনামূল্যেই তা দিতে হবে। অবশ্যই সেইভাবেই বিনামূল্যেই দিতে হবে। আমাদের আত্মার পরিত্রাণ হয়েছে অনুগ্রহের মাধ্যমে, এবং আমরা যা উপভোগ করি আমাদের এই শরীরে তা ঈশ্বরের অনুগ্রহই হয়েছে। তাই আমাদেরও সেগুলো ভাগ করে নিতে হবে।
এবং সঠিকভাবে ব্যয় করতে হবে। আসুন আমরা প্রার্থনা করি। হে দয়াময় পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই তোমার বহুমূল্য রক্ত দ্বারা আমাদেরকে রক্ষা করার জন্য। আমাদের শরীর এবং আত্মা দুটোই তোমার। আমরা সত্যিই সব কিছু ব্যবহার করতে চাই। পিতা, আমাদের যা কিছু আছে সব কিছু তোমার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করো। প্রভু, এখনও অনেক হারানো আত্মা আছে যারা পরিত্রাণ পায়নি। দয়া করে তুমি আমাদের সুযোগ করে দাও, যেন আমাদের সময়, আমাদের টাকা পয়সা, আমাদের সমস্ত কিছু এই সুসমাচারের জন্য ব্যবহার করতে পারি। দয়া করে আমাদের বাকি জীবনে কর্তৃত্ব করো, যেন যেদিন তুমি ফিরে আসবে আমরা যেন লজ্জিত না হই। এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাই। আমেন।